ওয়াইপি যে রুলগুলো রয়েছে দেখো এখানে এফএক্স যে ফাংশনটা দেখো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল আমাদের, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি এই ফরম্যাটে হয়, আমি একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে ডিসকাস করছিলাম। এফএক্সটা যেভাবে হবে, এফএক্সটা যে ফাংশন হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু রুলগুলো এক এক করে ছিল, তাই তো? এক্সপোনেনশিয়াল ফাংশন যদি হয় তাহলে তার জন্য একরকম রুল, কস সাইন হলে তার জন্য আরেক রকম রুল, এভাবে সবকটা রুল আলাদা আলাদা করে ছিল আমাদের, ঠিক আছে? এবার দেখো দু একটা মনে হয় প্রবলেম সলভ মনে হয় আলোচনা করছিলাম, আর সিএফ বের করার তো এই ফর্মুলাটা ডিসকাস করেছিলাম। সিএফ মানে এখান থেকে ওই অক্সিলারি ইকুয়েশন সিম্পলিফাই করে রুট গুলোকে নিয়ে সিএফ বের করেছিলাম, আর এই থেকে পিআই বের করেছিলাম। এই রুলস গুলো মোটামুটি আমরা আগের দিন, এই একটা রুল সিএফ বের করার মানে সিএফ, আর এই একটা রুল পিআই মানে ওয়াইপি বের করার জন্য আলোচনা করেছি। কিছু প্রবলেমসও করেছি, আজকেও কিছু প্রবলেমস করি, দিয়ে আজকে মোটামুটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখি আমরা আজকে শেষ করার চেষ্টা করছি। তো চলে যাই, চলো নেক্সট প্রবলেমের দিকেই চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো শেয়ার করেছি কি রয়েছে কোশ্চেনটাতে। পার্টিকুলার সলিউশন বের করতে বলছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিয়েছে। দেখো ডান দিকের ফাংশনটা দেখতে পাচ্ছ, ই টু দি পাওয়ার এক্স আছে আর কস আছে। অর্থাৎ আমি বলেছিলাম মনে হয় এই রুলটা, দেখো ওয়াইপি বের করে এই রুলটাই মনে হয় বলেছিলাম, 1/f অফ ডি, যখন ই টু দি পাওয়ার অফ এক্সপোনেনশিয়াল ফাংশন থাকবে সঙ্গে অ্যানাদার একটা ফাংশন থাকছে, তখন কি রুল অ্যাপ্লাই করতে হয়? ই টু দি পাওয়ার ইমেজটাকে এদিকে শিফট করাবে, আর ডি এর জায়গাতে ডি প্লাস এম হবে, দিয়ে এটা এফএক্স এর উপরে কি করবে? অপারেট করবে। এই তো ছিল ফর্মুলা আমাদের, তো সেটাকে ইউজ করার চেষ্টা করি না আমরা। তাহলে ওয়াইপি কি আসছে দেখা যাক। তাহলে ওয়াইপি দাঁড়াচ্ছে দেখো এখানে তোমার এফ অফ ডি, যেটা এফ অফ ডি কি দাঁড়াচ্ছে এখান থেকে, দিস ইজ d3 minus 3 d2 plus 3d minus 1 over y, তাই তো? এই তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অ্যাকচুয়ালি দেখতে আমাদের cos 2x। ভিডিওটা দেখতে পাচ্ছি না। শো করছে না? না না স্যার। এক মিনিট, আচ্ছা এখন দেখতে পাচ্ছ? এখন শো করছে তো, দেখো তো, দাঁড়াও এক মিনিট। ওকে, এবার চলো নেক্সট। সো দেখো যেটা বলছিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করছি। তাহলে ওয়াইপি কি করব এখানে? তাহলে এখানে অ্যাকচুয়ালি যেটা দাঁড়াচ্ছে দেখো, এটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলার মধ্যে পড়ছে না। এই যে এফ অফ ডিটা অ্যাকচুয়ালি দেখতে কি দাঁড়াচ্ছে দেখো তো, এফ অফ ডিটা অ্যাকচুয়ালি ডি মাইনাস ওয়ান তার হোল কিউব দেখো অ্যাকচুয়ালি, তাই তো? আর এদিকে কে আছে? ই টু দি পাওয়ার এক্স কস 2x আছে, ঠিক আছে? এবারে দেখো এই ফর্মুলা যদি তুমি অ্যাপ্লাই করো এই ফর্মুলাটা, তাহলে সেক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্সটাকে এদিকে নিয়ে নাও, আর এদিকে কত আছে? 1 আছে পাওয়ারে, তার মানে ডি প্লাস 1 মাইনাস 1 হোল কিউব, আর এটা অপারেট করছে কার উপরে? cos 2x এর উপরে, ঠিক আছে? সো দিস ইজ ই টু দি পাওয়ার এক্স। এবারে দেখো এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে 1/d কিউব cos 2x। এই 1/d এটা অ্যাকচুয়ালি কি? এটা তো অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন, তাই না? এটা তো অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন বলেছিলাম, তাহলে এখানে 3 টাইম ইন্টিগ্রেশন করতে হবে তোমাকে, বোঝা গেছে? তাহলে ফার্স্ট টাইম ইন্টিগ্রেশন করছো কসের, কসের ইন্টিগ্রেশন করলে কত হবে? একটা হাফ বেরোচ্ছে, আর একটা ডি স্কোয়ার 1/d স্কোয়ার থাকলো, আর এটা কিসে কনভার্ট হবে? sin 2x এ কনভার্ট হয়ে গেল, ঠিক কি না? অর্থাৎ অপারেটিং ডি ইনভার্স, অপারেটিং ডি ইনভার্স। আবার তুমি একই রকম ভাবে অপারেট করো সাইনের উপরে, তাহলে সেক্ষেত্রে একটা মাইনাস সাইন আসবে আই থিঙ্ক। সো মাইনাস আবার একটা 2 কিন্তু নিচে চলে আসছে, সো ই টু দি পাওয়ার এক্স বাই তাহলে 4 করে দিচ্ছি, 1/d থাকছে, এগেইন cos 2x হচ্ছে, ঠিক আছে? সেম কনসেপ্ট আরেকবার করতে হবে তোমাকে, দেখো। সো এটা থাকছে কত তাহলে? 8 হয়ে যাচ্ছে দেখো, আর এটা কনভার্ট হয়ে যাচ্ছে sin 2x এ, বোঝা গেল ব্যাপারটা? দেখো বুঝতে পারছো কিনা। সো এভাবেই তোমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এদিক থেকে বের করতে হবে, কেমন? দেখো অপশনের সঙ্গে মিলছে মনে হয়, ফার্স্ট অপশনটাই বোধহয় আমাদের আসছে সেই হিসেবে। সো ফার্স্ট অপশন নাকি? দেখো ঠিক আছে। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমি।
সিম্পল প্রবলেম এটা একদম। নেক্সট, আচ্ছা নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে এখানেও দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে বলছে তোমাকে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি দিয়ে দিয়েছে, তাহলে ওয়াইপি তে চলে যায় একেবারে, আলাদা করে ভাবার জায়গা নেই, ওয়াইপি তে চলে যাচ্ছি আমি। এটা হচ্ছে 1/d³ মাইনাস ডি, আর এদিকে আসছে e টু দি পাওয়ার x প্লাস অফ e টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এইবার এটাকে আলাদা আলাদা করে অপারেট করিয়ে নাও, বুঝতে পারলে? এটাকে আলাদা আলাদা করে e টু দি পাওয়ার x এর উপর একবার আর ওদিকে একবার, তাহলে এটা করলে কি আসবে? আহ এখান থেকে একটা কাজ করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আগে সেপারেট করি। দিস ইজ d³ মাইনাস ডি, এদিকে হচ্ছে e টু দি পাওয়ার x, আর এদিকে থাকছে তোমার d³ মাইনাস ডি, এদিকে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস এক্স। ওটা ক্লিয়ার? বেশ, এইবারে দেখো আমাদের e টু দি পাওয়ার x যদি থাকে, fx টা যদি e টু দি পাওয়ার x হয়, আই মিন ওয়াইপির যে গল্পটা বলেছিলাম 1/f অফ ডি ই টু দি পাওয়ার x, ঠিক? সেক্ষেত্রে কি হয়, এই এখানে কত আছে হিসেব মতো 1 আছে, তাহলে এখানে এটা কত হবে, ডি এর জায়গাটা 1 বসবে। মানে আমি বেসিক যে রুলটা শিখিয়েছিলাম আর কি, 1 হওয়ার কথা। কিন্তু সেটা কখন বলো তো, যখন কিনা এই এফ অফ 1 টা নট ইকুয়াল টু 0 হবে, তখন এই রুলটা ঠিক আছে। কিন্তু আমার এখানে কিন্তু এই প্রবলেমটা রয়ে গেল। এই প্রবলেমটা দেখো এখানে কত আছে, ই টু দি পাওয়ার, মানে এখানে 1 আছে, তুমি যদি 1 টা এখানে ইউজ করো 0 হয়ে যাচ্ছে। এখানে যদি মাইনাস 1 আছে, এখানে যদি মাইনাস 1 ইউজ করো সেটাও কিন্তু অ্যাকচুয়ালি 0 হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এই রুলটা আমি ইউজ করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে ওই ইউ ইন্টু ভি রুলে হাঁটতে হবে। বোঝা গেছে কি বলছি? মানে ই টু দি পাওয়ার এফ এটা, আর সঙ্গে আরেকটা যে এফ এক্স ফাংশন, সেই রুলটাতে হাঁটতে হবে। এখন এখানে কিছু নেই, মানে আমি ওয়ান ফাংশন হিসেবে কনসিডার করতেই পারি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1। তাহলে এটা যদি ই টু দি পাওয়ার এক্সটা যদি আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে এদিকে কি দাঁড়াচ্ছে, ডির জায়গায় ডি প্লাস 1 হোল কিউব, আর এদিকে ডি প্লাস 1, আর এখানে 1 এর উপর অপারেট করবে। একই রকম ভাবে ই টু দি পাওয়ার মাইনাস এইটাকে এদিকে নিয়ে নাও, তাহলে এদিকে ডি মাইনাস 1 এর হোল কিউব মাইনাস অফ ডি মাইনাস 1 ওভার 1। ঠিক আছে, সো ই টু দি পাওয়ার এক্স, এবার এটাকে ভেঙে দাও ফর্মুলায়, এটাকে ফর্মুলায় ভেঙে দাও, ভেঙে দিলে ওকে ফর্মুলা ভেঙে দাও, দিস ইজ ডি কিউব প্লাস 3d স্কোয়ার প্লাস 3d প্লাস 1, ওকে, আর এদিক থেকে মাইনাস ডি মাইনাস 1 ওভার 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই দিকটা কি আসছে, ডি কিউব মাইনাস 3d স্কোয়ার প্লাস 3d মাইনাস 1 মাইনাস ডি প্লাস 1 ওভার 1, রাইট? একটু সিম্পলিফাই করো এদিক ওদিক করে, কি আসছে, ই টু দি পাওয়ার এক্স 1 ডিভাইডেড বাই ডি কিউব প্লাস 3d স্কোয়ার প্লাস 2d ওভার 1, আর এদিকটায় দেখো 1 টা ক্যান্সেল আউট হচ্ছে, ডি কিউব মাইনাস 3d স্কোয়ার প্লাস 2d ওভার 1, রাইট? 1 টা কিন্তু অ্যাজ এ পলিনোমিয়াল কনসিডার করবো আমরা, বুঝতে পারলে কি বলছি? 1 টাকে অ্যাজ এ পলিনোমিয়াল আমরা কি করব, কনসিডার করব। সো তাই যদি কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে পলিনোমিয়াল হিসেবে কনসিডার করতে হলে কি করতে হয়, টোটালি নিচের পার্টটাকে 1 প্লাস সাম ফাংশন অফ ডি তে আগে কনভার্ট করো, দিয়ে তারপরে ওটাকে পাওয়ারে উপরে তুলে দাও, দিলে একটা এক্সপেনশন পেয়ে যাবে আর কি, বাইনোমিয়াল এক্সপেনশনে ভেঙে দিলে একটা এক্সপেনশন চলে আসবে। তাহলে ওটা যদি এই ফর্মটা আনতে হয় 2d কমন নিতে হবে, 1/2d থেকে কমন নিয়ে নাও, নিলে কত হবে, 1 প্লাস ডি স্কোয়ার প্লাস 3d বাই 2 হোল টু দি পাওয়ার মাইনাস 1 ওভার 1। দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, আর এদিক থেকে দেখো এখান থেকেও 1/2d সেম কমন নাও, কমন হলে থাকছে কত, 1 প্লাস ডি মাইনাস 3d বাই 2 হোল টু দি পাওয়ার মাইনাস 1 ওভার 1। ঠিক আছে, এবার দেখো এখানে গল্পটা এরকম, তুমি যখন এটাকে বাইনোমিয়ালে ভাঙবে, বাইনোমিয়ালে ভাঙলে তো কি আসবে অ্যাকচুয়ালি, 1 মাইনাস অফ এইটা আসবে, মানে ডেরিভেটিভ ওয়ালা জিনিসপত্র থাকবে, কিন্তু 1 তো
যখন 1 এর উপরে তুমি ডেরিভেটিভ ওয়ালা জিনিসপত্রকে কাজ মানে ডেরিভেটিভ যখন এর উপরে অপারেট করবে তো জিরো হয়ে যাবে সব, ফলে এগুলো কিচ্ছু আসবে না। সিমিলারলি পরেরটাও দেখো তাই একই কনসেপ্ট, তুমি যখন এটাতে করবে ওই একই ব্যাপার স্যাপার আসছে, দিস ইজ ডি স্কোয়ার আর ডি স্কোয়ার মাইনাস 3d বাই 2 অ্যান্ড সো অন ওভার 1। ফলে সেক্ষেত্রে দেখো আমাদের জাস্ট এইটা থাকবে, এইটা 1 এর সঙ্গে মানে সো e টু দি পাওয়ার x 1 বাই 2d ওভার 1, আর এদিক থেকে এটা আসছে 1 বাই 2d ওভার এটাও সেই একই দেখো 1 আসছে, এই যে 1 আসছে। এগুলো সব জিরো হয়ে যাবে, দেখো এগুলো সব জিরো হয়ে যাবে, ঠিক না ডেরিভেটিভ করে। আচ্ছা এবারে 1 বাই d মানে দ্যাট ইজ তুমি ওটা ইন্টিগ্রেশন হয়ে গেল, মানে কত আসবে তাহলে, তার মানে x বাই 2 e টু দি পাওয়ার x, আর এদিকে e টু দি পাওয়ার মাইনাস x, আর এদিকে এটাও x বাই 2, বুঝতে পারলে? সো দেখো এটাকে এটাকে x বাই 2 টাকে যদি কমন নিই, সো e টু দি পাওয়ার x মাইনাস অফ e টু দি পাওয়ার মাইনাস x, এরকমই একটা ফ্যাক্ট আসছে, দেখো বুঝতে স্যার পারলে ওটা কি? মাঝখানেরটা প্লাস হবে, আচ্ছা মাঝখানেরটা প্লাস হবে, আহ আগে থেকেই প্লাসটা ছিল। ও আচ্ছা ফার্স্ট থেকেই প্লাস সাইনটা ছিল, এই জায়গাটাতে প্লাস আছে, হ্যাঁ একদম এইখানে একটা প্লাস সাইন ছিল, প্লাস প্লাস প্লাস, দিস ইজ প্লাস প্লাস প্লাস, ওকে লাস্ট ওয়ান ইজ প্লাস সাইন, হ্যাঁ থ্যাংক ইউ। দেখো এখানে বেশ, তো এই এক্সপোনেনশিয়ালি ফাংশনেই রেখেছে আনসারটাকে, এবারে দেখো এখান থেকে অপশন পেয়ে যাবে আশা করি। ওকে নেক্সট প্রবলেম যাচ্ছি আমি, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা জেনারেল সলিউশনটা বের করতে বলছে, তো ঠিক আছে আমরা জেনারেল সলিউশন মিন্স আমি বলেছিলাম জেনারেল সলিউশন মিন্স yc প্লাস yp, তাই তো yc প্লাস yp, এবার yc বের করাটা তো এখান থেকে তুমি এটা রিডিউসড ইকুয়েশন, রিডিউসড ইকুয়েশন দেখতে পাচ্ছ, y ডবল প্রাইম মাইনাস 4y প্রাইম প্লাস 8y, তাহলে অক্সিলারি ইকুয়েশন কিভাবে শিখিয়েছিলাম, অক্সিলারি ইকুয়েশন হিসেবে মতো কি হবে, এই সেকেন্ড অর্ডারটার জায়গায় m স্কয়ার, ফার্স্ট অর্ডারটার জায়গায় m মানে মাইনাস 4m আর প্লাস এদিকে কত 8, এগুলো আমি সঠিক করছি ঠিক আছে। এখান থেকে তুমি কি পাচ্ছ, m এর দুখানা রুট পাবে দেখো, দিস ইজ m স্কয়ার মাইনাস 4m প্লাস 4, এদিকে তাহলে মাইনাস 4 হাটিয়ে দাও, মাইনাস 4 তাড়িয়ে দিচ্ছি, সো দিস ইজ m মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 4, তার মানে m মাইনাস 2 ইজ ইকালস টু এদিকে আসছে তোমার 2i, রাইট সাইডটা দেখো ইমাজিনারি ইউনিট i কমপ্লেক্স নাম্বার, আরেকটা চলে আসবে ডান দিকে, তার মানে এটা প্লাস মাইনাস অবভিয়াসলি, তাহলে এমটা আসছে তোমার 2 প্লাস মাইনাস 2i, কমপ্লেক্স রুট চলে এসেছে কনজুগেট পেয়ারে, তাহলে সেক্ষেত্রে yc বের করার তো টেকনিক শিখিয়েছিলাম আমরা, তাহলে yc কি হবে, এই রিয়েল পার্টটা আলাদা করে বের করে নিতে বলেছিলাম, e টু দি পাওয়ার 2x বেরিয়ে গেল, আর এদিকে দেখো 2 আছে, সো c1 cos 2x প্লাস c2 sin 2x, এটা গেল কমপ্লিমেন্টারি ফাংশন। এবার তুমি চলে আসো পার্টিকুলার ইন্টিগ্রালে, তাহলে yp বের করতে গেলে কি করতে হয়, এইটা লেফট হ্যান্ড সাইডটা যেটা আছে দেখো সেটা হচ্ছে তোমার এই যে d স্কয়ার মাইনাস 4d প্লাস 8, তাই তো সব ওটা দিয়ে ডিরেক্ট লিখছি, তাহলে 1 বাই d স্কয়ার মাইনাস 4d, d মিনস ওই জানো ওগুলো আর আলাদা করে বলছি না আমি, এটা কার উপর অপারেট করবে দেখো দেখি, আচ্ছা 10 e টু দি পাওয়ার x cos x, this is 10 e to the power x cos x, তো সেই একই কনসেপ্ট বুঝতেই পারছো, এক্সপোনেনশিয়াল ফাংশন রয়েছে আর অ্যানাদার আরেকখানা ফাংশন রয়েছে, তা আগে তোমাকে এক্সপোনেনশিয়ালকে তাড়াতেই হবে, সো 10 e to the power x টাকে আলাদা করে নিয়ে নাও এদিকে, তাহলে এদিকে কি দাঁড়াচ্ছে d প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 4 টাইমস অফ d প্লাস 1 প্লাস 8 ওভার cos x এর উপরে এটা কিন্তু কাজ করছে, তাই তো বেশ, e টু দি পাওয়ার x, এটাকে ব্রেক করে দাও একটু,
ডি স্কোয়ার, আমি একেবারে সিম্পলিফাই করছি, হ্যাঁ, 2d মানে মাইনাস 2d আসছে এখান থেকে, ডি স্কোয়ার মাইনাস 2d, তাই তো। আর এদিকে হবে কত, 1, এদিকে মাইনাস 4 5 প্লাস 5, তাই তো, ঠিক আছে, দেখো। আর এদিকে হচ্ছে cos এর উপরে কাজ করছে। এটা cos থাকলে কি করতে বলেছিলাম, cos এর দেখো এই সামনে cos 1x, cos 1x, তাহলে 1টাকে কি করেছিলাম, এই ডি স্কোয়ারটাকে রিপ্লেস করবে মাইনাস অফ এ স্কোয়ার, যদি কিনা এফএক্সটা তোমার cos ax হয়ে যায়, তাই তো। তো সেটাকে আমার রিপ্লেস করার একটা চান্স আছে এখানে, আমি সেটাকে রিপ্লেস করি, ঠিক আছে। সো 10 ই টু দি পাওয়ার এক্স, আর এদিকে তাহলে কত হবে, মাইনাস 1 হিসেবে মতো দেখো এই জায়গাটাতে, মাইনাস 2d প্লাস 5, আর তো ডি স্কোয়ার নেই এখানে, সো কিছু করার নেই, তাহলে এখানে থাকবে এটা, দিস ইজ cos x, ওকে। নেক্সট, এবার এটাকে একটু সিম্পলিফাই করি, এটা দাঁড়াচ্ছে তোমার কত, 4 মাইনাস 2d বোধ হয়, 4 মাইনাস 2d ওভার cos x। এইবারে কি করতে হবে, আবার তোমাকে ডি স্কোয়ারে কনভার্ট করতে পারবে তুমি কি করে, না তুমি যে নিচে যেটা আছে না তার কনজুগেট দিয়ে আপ এন্ড ডাউন মাল্টিপ্লাই করে দাও। ডি নিচে থাকাটা হচ্ছে একটা প্রবলেম, ডি ওপরে থাকাটা নো প্রবলেম, কারণ আমাদের মেইনলি তো এখানে টার্গেটটা ইন্টিগ্রেশন করা, বুঝতে পারছো, নিচে যেহেতু ডি চলে আসছে ব্যাপারটাতে। সো তাহলে আমি নিচের থেকে ডিটাকে সরাতে চাইছি, সো এর কনজুগেট দিয়ে যদি আবার আমি মাল্টিপ্লাই করি, তাহলে কত দাঁড়াচ্ছে, এদিকে 10 ই টু দি পাওয়ার এক্স, এদিকে তাহলে কত হবে 4 প্লাস 2d দিয়ে আপ এন্ড ডাউন মাল্টিপ্লাই করছি আমি, ঠিক আছে, তার মানে 16 মাইনাস 4 ডি স্কোয়ার হয়ে গেল, আর এদিকে কত আসছে, এদিকে আসছে তোমার cos x, ঠিক আছে, বেশ। সেখান থেকে দেখো এবার 10 ই টু দি পাওয়ার এক্স, আবার একই রকম দেখো ডি স্কোয়ারটা কিন্তু রিপ্লেস হবে অনলি, আর কেউ নয়, বুঝেছো, মানে ডি স্কোয়ারের যে ফাংশনগুলো যেগুলো থাকবে সেগুলো, হ্যাঁ যদি ডি টু দি পাওয়ার 4 থাকে সেটাও রিপ্লেস হবে, বুঝতে পারলে, যদি ডি কিউব থাকে সেটাও রিপ্লেস হবে, এটা বুঝতে হবে, ডি স্কোয়ারের জায়গাগুলোতে রিপ্লেস হবে, যেখানে ডি আছে সেটা রিপ্লেস হবে না, বোঝা গেল। হ্যাঁ, সো 4 প্লাস 2d, তাহলে এদিকে কত আসছে 16, আর এদিকে মনে হয় প্লাস 4 হয়ে যাচ্ছে cos x, ডান। এদিকে হচ্ছে তোমার 20 মানে হচ্ছে ই টু দি পাওয়ার x, একেবারে এখান থেকে 2টা কমন নিয়ে আমি সিম্পলিফাই একটু করে দিচ্ছি, হ্যাঁ 2 প্লাস d করে দিলাম এদিকে, দেখ cos x। এবার cos x এর উপরে তুমি এটাকে সিম্পল অপারেট করে দিতে পারবে, আর অসুবিধা কিছু নেই, কত হচ্ছে এদিকে 2 cos x থাকছে, আর এদিকে d মানে ডেরিভেটিভ, ডেরিভেটিভ মানে হচ্ছে sin x মাইনাস sin x, সেটা হলো তোমার yp, দেখো বুঝতে পারলে কিনা। আগে yc বের করেছিলাম, এখন yp বের হলো, সো জেনারেল সলিউশনে তার মানে আমরা পৌঁছে গেলাম, তাই তো। মাইনাস, দেখো এটা কোন বি অপশনটা আসবে, বি বি অপশন, সেকেন্ড অপশনটা আসছে, ঠিক আছে, দেখো। নেক্সট প্রবলেমের দিকে এগিয়ে যাচ্ছি আমি তাহলে। আচ্ছা নেক্সট, ও নেক্সট এটা জাস্ট জেনারেল সলিউশনের চিন্তা ভাবনা করতে বলেছে, এটা তুমি জাস্ট অক্সিলারি ইকুয়েশন, তো ডান দিকে তো কিছু নেই, তার মানে শুধুমাত্র y সেটা তোমার কাছে পাবে, থাকবে আর কি, তোমার তুমি শুধু y সেটা পাবে, তো অক্সিলারি ইকুয়েশনটা ধরে নাও, এখানে m দিয়েছে তো অক্সিলারি ইকুয়েশন কিছুটা ধরে না, আলফা স্কয়ার মাইনাস m স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাই তো, নাকি এটাই তো অক্সিলারি ইকুয়েশন। যদি তুমি ই টু দি পাওয়ার আলফা এক্স টাকে একটা ট্রায়াল সলিউশন ধরে নাও আর কি, হ্যাঁ, বিএ বি দ্য ট্রায়াল, বিএ ট্রায়াল সলিউশন, বিএ ট্রায়াল সলিউশন, রিডিউসড ইকুয়েশন যদি ট্রায়াল সলিউশন ধরে নাও, তাহলে এটা, তো এখান থেকে কি পাচ্ছ, আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস এম পাচ্ছ, তো রিয়েল আসছে ব্যাপারটা, তাহলে তার জন্য সলিউশন হিসেব মতো কি হয়, yc c1 e টু দি পাওয়ার mx প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস mx, c1 c2 আরবিট্রারি কনস্ট্যান্টস, c1 c2 আরবিট্রারি কনস্ট্যান্টস, ঠিক আছে।
কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম মিনস অপশানে দেখো, অপশানে কিন্তু কোনো রকম কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে কথা বলেনি। বাট তোমরা জানো এটা হাইপারবোলিক ফাংশনের ফর্মুলা। হাইপারবোলিক ফাংশন cos হাইপারবোলিক x এর ফর্মুলা তোমরা জানো, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2। এটা রিয়েল ভ্যালু ফাংশন এগুলো হাইপারবোলিক ফাংশন। সাইন হাইপারবোলিক ফাংশনও তাই হয়। দিস ইজ e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2। জাস্ট মাইনাস আর প্লাসে এটুকুতেই ডিফারেন্স, আর কিচ্ছু নাই। সো দেখো এই আরবিট্রারি কনস্ট্যান্টের আরবিট্রারি চয়েসের জন্য তুমি কিন্তু এইভাবে মানে এই ফরম্যাটে কিন্তু আনতে পারো। কি করে না, দেখো আমি সিম্পল c1 যে আরবিট্রারি কনস্ট্যান্টটা, তাকে যদি একটু অ্যাডজাস্ট করে দিই, ঠিক আছে, c1 কে যা কিছু ধরতে পারি তো আমরা, তাই না? কি ধরছি না, আমি c1 টাকে ধরতে পারি a প্লাস b বাই 2, আরবিট্রারি কনস্ট্যান্ট, ব্যালেন্স করবো আমরা, অসুবিধা কিছুই নেই। আর c2 কে ধরলাম না হয় a মাইনাস b বাই 2 e টু দি পাওয়ার মাইনাস। এবারে দেখো তুমি ব্যাপারটা পৌঁছে যাবে, এর কোএফিসিয়েন্টটাকে নিয়ে নাও, এর কোএফিসিয়েন্ট মিন্স e টু দি পাওয়ার mx প্লাস অফ e টু দি পাওয়ার মাইনাস mx বাই 2। আর এদিকে b টাকে দেখো e টু দি পাওয়ার mx মাইনাস অফ e টু দি পাওয়ার মাইনাস mx বাই 2। দেখো, আর এটাই হচ্ছে তোমার cos হাইপারবোলিক mx প্লাস এটা হচ্ছে b sin হাইপারবোলিক mx। বুঝতে পারলো? সো এই অ্যাডজাস্টটা করতে পারলেই মোটামুটি তোমার অপশানে চলতে হবে আর কি। ওইভাবে আমাদের অপশানগুলো দিয়েছি হাইপারবোলিক ফাংশানে, ঠিক আছে। ফার্স্ট অপশানটাই হবে, কারণ এখানে দেখা একটা গন্ডগোল করে রেখেছে সি অপশানটায়, আর এগুলো তো আসবেই না, বুঝতে পারছি। এখানে তো সাইন কস ঢুকেছে, সাইন কস তো তোমার অলরেডি মানে কখন আসে, যখন কমপ্লেক্স রুট হয় তখন সাইন কস ব্যাপারটা আসে, ঠিক আছে। আদারওয়াইজ এখানে দেখো এই অপশানটা আসছে, ফার্স্ট অপশানটা। ঠিক আছে ব্যাপারটা। আমি নেক্সট প্রবলেম যাচ্ছি তাহলে। নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছে, দেখো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দিয়েছে অ্যাকচুয়ালি, বেসিক্যালি এটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, ইনিশিয়াল কন্ডিশন দিয়ে দিয়েছে দেখো কিছু, তার উপর বেস করে তোমাকে সলিউশন সম্পর্কে একটা কনক্লুশন আনতে বলছে। অ্যাট ফার্স্ট তোমার এটা সলভ করা উচিত। সলভ করা উচিত মিনস এটা দেখো, এটা তো বুঝতেই পারছো ডান দিকে তো জিরো, তার মানে শুধুমাত্র ওয়াইসিটাই তুমি পাবে, তার মানে তোমাকে অক্সিলারি ইকুয়েশনের পথে তোমাকে হাঁটতে হবে। তো অক্সিলারি ইকুয়েশন এখান থেকে কি পাবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দ্যাট ইজ এম স্কয়ার, আর এদিকে প্লাস 1, তাই তো, দিস ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে m ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস i আসছে, দেখো প্লাস মাইনাস i, ওটা কমপ্লেক্স ইউনিট চলে এসেছে, দেখো ইমাজিনারি ইউনিট এসছে আইটা। সো কমপ্লেক্স নাম্বার এসছে, রুটটা হচ্ছে কমপ্লেক্স চলে এসছে, রুটটা হচ্ছে কমপ্লেক্স চলে এসছে, তাই তো। তাহলে সেখান থেকে সলিউশন তোমরা জানো, তাহলে ওয়াইসি কেমন দেখতে হবে, ওয়াইসি বেসিক্যালি এখানে ওয়াই জেনারেল সলিউশন এটাই, তো এটা কত হচ্ছে c1 i আছে, মানে cos x প্লাস c2 sin x, সিম্পল, তাই তো। এবার তোমাকে এই ইনফরমেশনটাকে কাজে লাগাও না। একটা হচ্ছে y at 0 তে 1, y at 0 means x equals to 0 তে y টা 1। তাহলে এই কন্ডিশনের আন্ডারে তুমি কি পাচ্ছ দেখো দেখি, এখান থেকে x যদি 0 বসো তাহলে c1 টা দেখো, c1 পাচ্ছ এখান থেকে, c1 is equals to 1 পাচ্ছ। তাহলে সলিউশনটা যেটা দাঁড়ালো y is equals to cos x প্লাস c2 sin x, একটা কনস্ট্যান্ট আমরা বের করে ফেললাম। আরো একটা ইনিশিয়াল কন্ডিশন তোমাকে দিয়েছে দেখো, সেটা হচ্ছে y পাই, y at পাই তে 0 দিচ্ছে, y at phi that is when x equals to phi y is 0। এই কন্ডিশনটাকে যদি আমি ইউজ করতে চাই, দ্যাট ইজ 0 is equals to, এখানেই বসাবো আমি, আলাদা করে আর উপরে যাচ্ছি না, এখানেই বসালে হবে এই জায়গাটাতে, পাই cos পাই দ্যাট ইজ -1, তাই তো, cos pi that is -1 and sin pi this is also 0। সো এইখান থেকে একটা
প্রবলেম চলে আসছে, তাই না? এখানে দেখো আমি যখন এই কন্ডিশনটা ইউজ করছি সেখান থেকে একটা বুঝতে পারছো কি জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি আমরা। ওয়াইটা জিরো, আমি কন্ডিশনটা ঠিকঠাক লিখেছি তো? হ্যাঁ, অ্যাট পাইতে ওয়াইটা জিরো, এটাই তো আসছে না। সেক্ষেত্রে এটা আমাদের দেখো তাহলে এই সেকেন্ড কন্ডিশনটা কিন্তু এই সলিউশনের জন্য ভ্যালিড কিছু তোমাকে কন্ট্রিবিউট করছে না। তাহলে সেক্ষেত্রে এইখানে এবার তোমাকে অপশনের দিকে তাকাতে হবে একটু, ঠিক আছে? আমি এই যে লাস্ট লাইনে যেখানে এসছি তার উপর ডিপেন্ড করে তুমি একটু অপশনের দিকে, একটু অপশন থেকে একটু ঘুরে আছি আমরা, অপশন কি বলছে। অপশনগুলো দেখো শেয়ার করেছি, অপশনগুলো দেখে কি চিন্তা ভাবনা করা যায় আমাদের বলো দেখি। ইউনিক সলিউশন তো না, ইউনিক সলিউশন কি করে পাবে? সলিউশন হবে, হ্যাঁ, সি অপশনটা, সি অপশন হবে নো সলিউশন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের নো সলিউশনের অপশনে হাঁটতে হবে, কারণ কি আমাকে তো স্যাটিসফাইং দিস কন্ডিশন কথাটা বলেছে, এটা মাথায় রাখতে হবে। আমি এই কন্ডিশন, এই যে কন্ডিশন দেখতে পাচ্ছ, এই কন্ডিশনকে তো আমাকে সাথে নিয়ে চলতে হবে। সো এই কন্ডিশনের আন্ডারে তুমি কোনো সলিউশন, ভ্যালিড কোনো সলিউশন কিন্তু পাচ্ছ না, কারণ এখানে এসে একটা ইনভ্যালিড সিচুয়েশনে এসে দেখো তুমি উপস্থিত হয়েছো, এই জায়গাটা একটা ইনভ্যালিড ব্যাপার স্যাপার ঘটে গেল ওই গিভেন কন্ডিশনকে স্যাটিসফাই করার দিকে। সো বেসিক্যালি তাহলে নো সলিউশনের পথে আমরা হাঁটবো। হ্যাঁ, আন্ডার দিস ইনিশিয়াল কন্ডিশন there is no solution of the given differential equation। বুঝতে পারলে? দেখো এগুলো কিন্তু ভুল করলে হবে না, একটু সাবধানে চিন্তা ভাবনা করতে হবে এগুলোকে। ডান, বেশ। আহ তো নেক্সট প্রবলেমের দিকে তাহলে আমি যাই এবার। কনক্লুশন আমরা এখানে ড্র করে ফেলেছি। নেক্সট প্রবলেম, নেক্সট দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে বলছে এখানে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিয়েছে, অনলি পার্টিকুলার ইন্টিগ্রাল নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছে। তো সেক্ষেত্রে তুমি দেখো একেবারে পার্টিকুলার ইন্টিগ্রালেই চলে যাচ্ছে আমি। yp ইজিক্যালস টু 1 ডিভাইডেড বাই, এটা দেখো অ্যাকচুয়ালি কি আসছে, ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 3, তাই তো? আর এদিকে হচ্ছে 5 cos অফ 2x প্লাস 3। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই এই জায়গাটা একটু চিন্তা ভাবনা করাই। আমি অ্যাকচুয়ালি যে ফর্মুলাগুলো দিয়েছিলাম দেখো, যে yp হচ্ছে 1 বাই এফ অফ ডি, হয় cos mx or sin mx, তাই তো? কিন্তু দেখো এখানকার যে এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু একটু একটু অন্যরকম দেখতে লাগছে। mx প্লাস সাম কনস্ট্যান্ট আছে, বাট চিন্তার কোনো কারণ নেই। আমার অ্যাকচুয়ালি কনসেপ্ট কি, এক্স এর যে কোএফিসিয়েন্ট সেটাকে নিয়ে কাজ করা, তাই তো? এক্স এর কোএফিসিয়েন্টটাকে ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এম স্কোয়ার রিপ্লেস করা নিয়ে কথা, আমি সেটাই করব। আমি প্লাস থ্রিটাকে নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারলে? তাহলে হিসেব মতো আমি অ্যাকচুয়ালি কাকে নিয়ে কাজ করবো, এই এক্স এর কোএফিসিয়েন্ট দ্যাট ইজ 2, এই 2টাকে নিয়ে কাজ করবো আমি। আলাদা করে কোনো ভাবে মানে চিন্তা ভাবনার কোনো কোনো প্রয়োজনই নেই। তাহলে বসাও 2টা, তাহলে 2 বসালে মাইনাস 4 প্লাস ডি প্লাস 3 5 cos of 2x plus 3। So this is d minus 1 আসছে দেখো, 5 cos of 2x plus 3, রাইট? নেক্সট দেখো তোমার নিচে কিন্তু এখনো পর্যন্ত ডিফারেন্সিয়াল অপারেটর থেকে গেছে, তো তোমাকে সেটাকে তাড়াতে গেলে আবার কি করবে, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে আপ এন্ড ডাউন, ডি প্লাস 1 দিয়ে করলে ডি স্কোয়ার মাইনাস 1 আসছে এদিকে, আর এদিকে আসছে 5 cos of 2x plus 3। তো আবার সেই একই কনসেপ্ট, এটা কত, ওই মাইনাস 4 দ্যাট ইজ, তাহলে একেবারে করে দিচ্ছে। হ্যাঁ, এদিকে তাহলে কত আসছে, মাইনাস ডি প্লাস 1/5 চলে আসছে দেখো হিসাব মতো ক্যালকুলেট করলে এই জায়গাটা, আর এদিকে 5 cos of 2x plus 3, ঠিক আছে?
মাইনাস -3 আসছে না? -3 ডি স্কোয়ার জায়গায় তো -2 আর -1, তাহলে -3। না, -2 তো বলিনি আমি, ডি স্কোয়ার রিপ্লেস হবে -m² দিয়ে। এটা আগেও তো ঠিক তাই আছে। করলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সো এখান থেকে যেটা দাঁড়াচ্ছে তাহলে সেক্ষেত্রে তাহলে মাইনাস অফ, আবার ডেরিভেটিভ করে দাও এটাকে, ঠিক আছে। এদিকে তো তোমার রয়েছে d+1 রয়েছে, তো ডি কে ডেরিভেটিভের আন্ডারে ফেলে দাও, এখানে ডেরিভেটিভ করলে কত হবে, তাহলে একটা মাইনাস সাইন আসবে, তাহলে মাইনাস অফ একটা 2 বেরোবে বাইরে, সাইন অফ 2x প্লাস 3, এটা একটা হলো, আর এদিকে জাস্ট সিম্পল প্লাস, এটা তো 1 আছে, সো cos অফ 2x প্লাস 3। হ্যাঁ, so this is 2 sorry, this is 2 sin of 2x plus 3 minus cos of 2x plus 3, এইটা আছে। দেখো অপশন কোনটা আসছে, দেখো অপশন এখানে 2 sin তারপরে মাইনাস cos, 2 sin তারপরে মাইনাস cos, লাস্ট অপশন মনে হয়, দেখো লাস্ট অপশন কি, অপশন ডি। লাস্ট। বেশ, অপশন ডি আসছে ওখানে। ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। স্যার স্যার হ্যাঁ বলো। এটাকে এটাকে যদি স্যার ওই কসটাকে কেউ কস a প্লাস b এর ফর্মুলায় ভেঙে তারপরে করে, তাহলে কি অ্যান্সার সেমই আসবে? হ্যাঁ, একদম একদম, আচ্ছা, বুঝতে পারলে? ওই আচ্ছা ওই 3 পার্টটাকে কনস্ট্যান্ট চলবে, হ্যাঁ, ওটা কনস্ট্যান্ট ওটা ধরবে আর কি। কনস্ট্যান্ট হিসেবে কনসিডার হয়ে যাবে, হুম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তখন ঠিক ওটা আছে ঠিক আছে। পলিনোমিয়াল ফাংশনের হুম, কনসেপ্টে হাঁটতে হবে। ও না, পলিনোমিয়াল দরকার নেই, পলিনোমিয়াল আচ্ছা লাগবে আচ্ছা না, আচ্ছা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা আসছে। না, ওর সঙ্গে তো সাইন বা হ্যাঁ কস হ্যাঁ, একটা ওর সঙ্গে থাকবে। সাইনটা ইন টার্মস অফ ওর এক্স সঙ্গে একটা থাকবে, সাইন বা কস একদম থাকবে। একদম, হ্যাঁ, সেটাই বলছিলাম আর কি, ওর সঙ্গে সাইনটা হ্যাঁ থাকবে, হ্যাঁ হ্যাঁ। সুতরাং সো এটা হ্যাঁ, অ্যাজ এ এটা কনসেপ্ট এটা হবে। ইজি, কিন্তু ওটা হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা দিয়েও যদি হবে, ওটা দিয়েও হ্যাঁ হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। নেক্সট নেক্সট আরেকখানা প্রবলেম দেখো এখানে, অল রিয়েল সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন আর পিরিয়ডিক। ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন নিয়ে কথা বলতে বলছে, বা পিরিয়ডিক হবে বলছে। আচ্ছা, পিরিয়ডিক ব্যাপারটা তোমরা জানো, তবু একটু বলি, পিরিয়ডিক ফাংশন কারা হয়। পিরিয়ডিক ফাংশন মানে একটা স্টেজ পর পর রিপিট করতে থাকে, যেমন সাইন কস, বুঝতে পারছো। আমি আজ করে এক্সাম্পল বলছি, পিরিয়ডিক ফাংশন আমরা ডিটেলসে আলোচনা করব যখন ফাংশন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আমরা স্টার্ট করব, তখন ওখানে ডিটেলসে হবে, ফাংশন নিয়ে কথাবার্তা বলবো। তবুও বলে রাখছি, ফাংশন দেখো, যেমন সাইন ফাংশন 0 পাই 2 পাই, সাইন 0 দেখো এরকম দেখতে, সাইন ফাংশন এরকম দেখতে, তাই না, এন্ড সো অন। সো একটা স্টেজ পর পর রিপিট হতে থাকে, বুঝতে পারছো। সাইন ফাংশন, কস ফাংশন, দ্যাট ইজ এগুলো পিরিয়ডিক ফাংশন, সাইন কস ট্যান সব এগুলো পিরিয়ডিক ফাংশন, বুঝতে পারছো। মানে পিরিয়ডিক ফাংশন বেসিক্যালি এটাই, এফ অফ এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু আবার এফ এক্স রিটার্ন করবে। হ্যাঁ, এই সিটা হচ্ছে তোমার একটা, যাই হোক কিছু একটা একটা রিয়েল নাম্বার, সিটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, এবং এটা লিস্ট যদি ধরে নাও, সিটা যদি লিস্ট নাম্বার কনসিডার করো, লিস্ট পজিটিভ নাম্বার যদি কনসিডার করো, তখন এটাকে পিরিয়ড বলা হয়। বোঝা গেছে? মানে বুঝতে পারছো, মানে ধরো সাইন সাইন এক্স প্লাস 2 পাইটাও কিন্তু সাইন এক্স ব্যাক করে, আবার সাইন অফ এক্স প্লাস 4x করো, 4 পাই করো, সেটাও কিন্তু ব্যাক করবে সাইন। বাট আমি বলছি যে যে 2 পাই 4 পাই এদের মধ্যে লিস্ট দেখো 2 2 পাই, যখন 2 পাই লিস্ট কনসিডার করছো তখন এটাকে পিরিয়ড অফ দ্য ফাংশন বলা হয়। সো এটা হালকা করে এমনি বললাম, জাস্ট পিরিয়ডিক ফাংশন ব্যাপারটা আমরা আলোচনা করব পরে। বেশ, তো তাহলে সলিউশন আগে বের করতে হবে, না হলে পিরিয়ডিক নিয়ে চিন্তা ভাবনা করাটা বোধ হয় না খুব একটা সুবিধে হবে আর কি। দেখি এখানে প্রথমত আমি এই রিডিউসড ইকুয়েশন নিয়ে একটু চিন্তা ভাবনা করা যাক। রিডিউসড ইকুয়েশন যে অক্সিলারি পার্টটা আর কি, অক্সিলারি পার্টটা নিয়ে মেইনলি আমাদের দরকার। এখানে রিডিউসড ইকুয়েশন কি আছে, y ডবল রিডিউসড ইকুয়েশন, রিডিউসড ইকুয়েশন কি দাঁড়াচ্ছে,
y ডবল প্রাইম প্লাস 2ay প্রাইম 2ay প্রাইম প্লাস by ইজ ইকুয়াল টু 0। তো সেখান থেকে আমরা অক্সিলারি ইকুয়েশন নিয়ে যদি চিন্তা ভাবনা করি, দ্যাট ইজ m স্কয়ার প্লাস 2am প্লাস b দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখানে তুমি একটু সিদ্ধাচার্য ইউজ করে দাও, ইউজ করে দেখো তো রুটগুলো নিয়ে কি চিন্তা ভাবনা আমাদের করা যেতে পারে। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2, তাই তো? দ্যাট মিনস মাইনাস এ প্লাস মাইনাস রুট ওভার এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি। ঠিক লিখলাম কি? দেখো তো রুট গুলো ঠিক এসছে কিনা দেখো আগে। রুট গুলো ঠিক আসা চাই। বোঝা গেছে এখান থেকে? এখন দেখো আমাদের যে ওয়াইসির কথা বলছিলাম আর কি, কমপ্লিমেন্টারি ফাংশন, সেটা নিয়ে একটু বলি। এই যে ওয়াইসি যখন বের করি, ওয়াইসি তো তিনটে কেস, একটা রিয়েল, একটা ইমাজিনারি। রিয়েলের দুটো, একটা হচ্ছে মিক্সড, মানে ইকুয়াল রুট যদি হয়ে যায় তার একটা কেস থাকে ওর মধ্যে। তো এইখানে দেখো যেটা যেটা রিয়েল কেসটা যদি বলি আর কি, রিয়েল যে কেসটা আর কি, সেই রিয়েল কেসটা কি হয়, আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন আছে না, রিয়েল কেসটা আছে c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x। এই এক্সপোনেনশিয়াল ফাংশন কিন্তু পিরিয়ডিক ফাংশন নয়, বুঝতে পারছো? এক্সপোনেনশিয়াল ফাংশন তো জানো তোমরা, এক্সপোনেনশিয়াল ফাংশনের এমনি যদি e টু দি পাওয়ার x এর কথাই বলি আমি, e টু দি পাওয়ার x এর গ্রাফ তোমরা জানো, দিস ইজ x অ্যাক্সিস, দিস ইজ y অ্যাক্সিস, এটা অরিজিন। e টু দি পাওয়ার x যদি করি আমি, x টাকে আস্তে আস্তে যত বাড়াবো এদিক দিয়ে এভাবে বাড়তে থাকবে। পিরিয়ডিক ফাংশন সবসময়ের জন্য কি হবে, তার নিজের পর্যায়ে ফিরে আসবে আবার, বুঝতে পারছো? একটা স্টেজ পর থেকে রিপিট হতে থাকে। কিন্তু e টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল ফাংশন কিন্তু দেখো এভাবে উঠতে থাকে, এভাবে কন্টিনিউয়াসলি, এর কখনোই নিচে নামবে না, টেন্ডস টু ইনফিনিটি অ্যাজ x টেন্ডস টু ইনফিনিটি। আর এদিকে তো আস্তে আস্তে করে কি হয়, এটা এই x অ্যাক্সিসের খুব কাছাকাছি চলে আসে এবং এটা টেন্ডস টু ইনফিনিটির দিকে এগিয়ে যায়, মানে মানে এই দিকে আর কি, আস্তে আস্তে করে, মানে নেগেটিভ x অ্যাক্সিস বরাবরও চলে যায় ওদিকে আর কি। সো এক্সপোনেনশিয়াল ফাংশন পিরিয়ডিক নয়। এবারে দেখো তোমার যেহেতু সলিউশনের কথা বলেছে এইখানে, সো সেই সলিউশনটা পিরিয়ডিক হতে গেলে তোমাকে অবভিয়াসলি ওয়াইসিটাকেও পিরিয়ডিক হতে হবে। তাহলে আমি রিয়েল রুটের কথা চিন্তা ভাবনা করবোই না, কারণ রিয়েল রুট হয়ে গেলেই তো এক্সপোনেনশিয়াল চলে আসবে, আর এক্সপোনেনশিয়াল হওয়া মানে ওটা নট পিরিয়ডিক, নট পিরিয়ডিক। সো আমি তাহলে রিয়েল রুট নিয়ে কথা ভাববোই না, তাহলে কমপ্লেক্স রুট নিয়ে ভাবতে হবে। আর এটা কমপ্লেক্স রুট তখনই হবে যদি কিনা এই রুট ওভার যেটা আছে, এই ভেতরের যে পোর্শনটুকু রয়েছে এইটা যদি নেগেটিভ হয়, আদারওয়াইজ তো পসিবল না, তাই তো নাকি? তাহলে ফর কমপ্লেক্স রুট অফ দ্য অক্সিলারি ইকুয়েশন কি পাচ্ছি আমরা, ফর কমপ্লেক্স রুট অফ দ্য অক্সিলারি ইকুয়েশন আমরা কি পাবো, ওই a স্কয়ার মাইনাস b, দিস ইজ less than 0, obviously strictly less than 0, that means a square less than b। এই কন্ডিশনের আন্ডারে কিন্তু আমার yc টা পিরিয়ডিক, মানে এতে কনভার্ট হয়ে যাবে আর কি, তাই তো নাকি? শুধু তাই নয়, আরো একটা গল্প আছে এখানে। এই যে যে পার্টটা রয়েছে এখানে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে, কারণ এইটা যেটা রয়েছে এটা তো ই টু দি পাওয়ারে বসে, তাই না? ধরো এটা আমার কমপ্লেক্স হলো, এটা আমার কমপ্লেক্স হলো, কিন্তু এই সামনের সংখ্যা, সামনের ভ্যালুটা কি হয়, ই টু দি পাওয়ারে চেপে যায় না? কারণ রুট যদি আমার আলফা প্লাস আই বিটা প্লাস মাইনাসে আসলো, ধরো কথার কথা বলছি এম এর ভ্যালু, তাহলে সেক্ষেত্রে ওয়াই সেটা কেমন দেখতে হয়, ই টু দি পাওয়ার আলফা এক্স হয়ে আলাদা বেরিয়ে আসে তো, তারপরে তো এদিকে কস আর সাইনের গল্প আসে। সো এই পার্টটাও তো থাকা চলবে না, এক্সপোনেনশিয়াল কোনোভাবে কোথাও থাকা চলবে না। তার মানে এখান থেকে একটা কন্ডিশন আমি এখান থেকেই পেয়ে যাচ্ছি, দেখো এই এটা কত হবে হিসেব মতো, এটাকে জিরো হতে হবে, বুঝতে পারলাম? এটাকে জিরো হতে হবে ফার্স্ট কথা। আর তাহলে এ জিরো, তাহলে এ জিরো হয়ে যাচ্ছে, মানে এখানে কি পাচ্ছ, জিরো লেস দেন বি, তাহলে বিটাকে পজিটিভ হতে হবে আর এটাকে জিরো হতে হবে। সো বি পজিটিভ আর এটা যদি জিরো হয়
তবেই তোমার কি হবে, রুট কমপ্লেক্স হবে। আর কমপ্লেক্স হওয়া মানে ওয়াইসিটা পিরিয়ডিক হবে, ওয়াইসি ইজ পিরিয়ডিক হবে। বুঝতে পারলাম? কিন্তু জেনারেল সলিউশন যদি চিন্তা আমরা করি, দ্যাট ইজ ওয়াইসি প্লাস ওয়াইপি। ওয়াইপি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি পরে, আগে ওয়াইসি দিয়ে অপশনটাকে কিছু একটা করা যায় কিনা দেখে নি। দেখো দেখি এখানে কি বলছে। বি আর ডি, হ্যাঁ, এটা যদি 0 হয় তাহলে বি আর ডি অপশন। হ্যাঁ, এখান থেকে এ অপশন আর সি অপশন হবে না, সেক্ষেত্রে বি অপশন আর ডি অপশন। আচ্ছা, বি ইকুয়ালস টু যদি 1 হতো, বি ইকুয়ালস টু যদি 1 হতো, সেক্ষেত্রে দেখো আমাদের হিসেব মতো অপশন কি পেয়েছি, বিটা গ্রেটার দেন পেয়েছি, তাই তো? গ্রেটার দেন 0, ইট ইজ ওকে। কিন্তু তারপরে তুমি কনক্লুশনে যেতে পারছো না কেন? স্যার, হ্যাঁ বলো। 1 হবে। স্যার এটা বুঝতে পারছি না খুব একটা ভালো। আচ্ছা, বুঝতে পারছো না, ঠিক আছে, আমি আবার রিপিট করছি, অসুবিধা কিছু নেই। আচ্ছা, আমি ফার্স্টে এই জায়গাটায় বলছি, দেখো তুমি এইটুকু বুঝতে পেরেছো, ওয়াইসির যে রুট মানে অক্সিলারি ইকুয়েশনের যে রুট। স্যার রিয়েল ভ্যালু পর্যন্ত বুঝতে পেরেছি, মানে রিয়েল ভ্যালু হলে টু দা পাওয়ার এক্স চলে আসবে, তখন পিরিয়ডিক হওয়ার সম্ভাবনা নেই, অতটা পর্যন্ত বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর থেকে ওই বেশ, তাহলে আমাকে রুটগুলোকে কি হতে হবে, কমপ্লেক্স হতে হবে। হুম। বেশ, এবারে বলছি, দেখো আমার যে রুটটা এসছে, এই রুটটা ভালো করে দেখো, এই জায়গাটাতে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হিসেব মতো রিয়েল পার্ট হয়, যদি এটা কমপ্লেক্স রুট হতো আর কি, তাহলে এইটা হতো তোমার রিয়েল পার্ট অফ জেড, মানে কমপ্লেক্স রুটের যে রিয়েল পার্ট, আর এইটা হবে হিসেব মতো ইমাজিনারি পার্ট, তাই তো? এবারে দেখো আমরা যখন ওয়াইসিটা লিখি, এই যে আমি লিখেছি এই জায়গাটাতে, এইটা ভালো করে দেখো, ওয়াইসি যখন লিখি যদি রুটের চেহারা এরকম হয়, তাহলে ওয়াইসি তো এরকম হয়। আর ওয়াইসি এরকম হওয়া মানে এখানে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন চলে আসবে, আর এক্সপোনেনশিয়াল আসা মানে কি, নট পিরিয়ডিক। কি বলছি বুঝতে পারছো? নট পিরিয়ডিক। সুতরাং তাহলে এই আলফাটা থাকা চলবে না, রিয়েল পার্টটা থাকা চলবে না। সেই জন্য আমি কি করলাম, এই সামনের যে রিয়েল পার্ট যেটা আছে ওটাকে জোর করে 0 করে দিলাম। ওই জন্য দেখো এই ইকুয়াল টু 0 আমি কন্ডিশনটা ওখানে পেলাম। এবার কমপ্লেক্স রুটের জন্য কি হতে হয়, এই যে ডিসক্রিমিনেন্ট যেটা থাকে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে নেগেটিভ হতে হয়, তো সেটাকেই আমি করেছি, দেখো নেগেটিভ হয়েছে এখানে। আর এ যেহেতু 0, সেটাকে আমি রিপ্লেস করে দিয়েছি, করে এই একটা সেকেন্ড কন্ডিশন পেয়েছি। এইটা হচ্ছে তোমার সেকেন্ড কন্ডিশন, আর এইখান থেকে আমরা পাচ্ছি ফার্স্ট কন্ডিশন। বুঝতে পেরেছো? দিয়ে এইখানে এসছি, আসার পরে দেখো এইটা হলে পিরিয়ডিক হচ্ছে ওয়াইসিটা, কিন্তু ওয়াইপি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এবং শুধু তাই নয়, আমাদের অপশানে কিন্তু আরো একটু হাঁটতে হবে। এখানে বি ইজিকাস টু 1 একটা আছে, আর বি নট ইকাস টু 1 একটা আছে। এখন ওই বি ইকাস টু 1 হলে কি হয় সেটা একটু দেখে নিই, আলাদা করে চেক করে। কি বলছি বুঝতে পারছো? যদি বি ইকাস টু 1 হয়, আমি এই জায়গাটাই করছি, দেখো এখানে, তাহলে এই ডিফারেন্সিয়েশনটা কেমন ছোট হয়ে গেল, দেখো ওয়াই ডবল প্রাইম, এটা তো তোমার 0, এ 0 আর বি 1, তাহলে ওয়াই ডবল প্রাইম প্লাস 1 ইজিকাস টু cos x। ঠিক আছে, বেশ, তাহলে সেক্ষেত্রে ওয়াইপি নিয়ে চিন্তা ভাবনা করছি, কিন্তু তাহলে 1/d² প্লাস 1 cos x। একটু ভালো করে দেখো, এখান থেকে কিন্তু সরাসরি তুমি cos এর ওই যে ফর্মুলা d স্কোয়ারের জায়গায় মাইনাস এম স্কোয়ার রিপ্লেস করতে পারবে না, 0 হয়ে যাবে, যে নিচে নিচে 0 হয়ে যাবে। ফলে সেক্ষেত্রে কি করতে হয় শিখেছিলাম, সেটা কি যে করতে হবে, দেখো আমি রিয়েল ইমাজিনারি কনসেপ্ট দিয়ে এগোচ্ছি এগুলো। cos x টা কি বলতো, ধরো e টু দি পাওয়ার ix, e টু দি পাওয়ার ix সমান কত, cos x প্লাস i sin x, তাই তো? মানে e টু দি পাওয়ার ix এর রিয়েল পার্ট হচ্ছে cos x, তাই তো? সুতরাং আমরা এভাবে হাঁটবো, যে রিয়েল পার্ট অফ, মানে এক্সপোনেনশিয়ালে কনভার্ট করে নিচ্ছি ব্যাপারটাকে, এক্সপোনেনশিয়ালে কনভার্ট করে নিচ্ছি। আমি সামনে কথাটা রিয়েল পার্ট কথাটা লিখে দিয়েছি, কিন্তু e টু দি পাওয়ার ix এর যে রিয়েল পার্ট তার উপরে কাজ করছি, তার মানে cos x এর উপরেই অ্যাকচুয়ালি কাজ করছি। ঠিক আছে, তো এইটাকে আমি কন্টিনিউ করছি, কারণ এক্সপোনেনশিয়ালে কনভার্ট হয়ে গেলে ব্যাপারটা ইজি। তাহলে e টু দি পাওয়ার i টাকে তুমি এদিকে নিয়ে চলে আসো, নিয়ে আসার পরে d জায়গায় কত হবে, d প্লাস i কে তুমি রিপ্লেস করে দাও, ঠিক আছে, প্লাস 1, আর দিকে কিছু নেই মানে 1 ধরবো আমি, বোঝা গেল?
তাহলে ই টু দি পাওয়ার আই এক্স, দেখো এখান থেকে একটা গল্প হবে আর কি, যতটুকু মনে হচ্ছে আর কি, ডি স্কোয়ার প্লাস 2ID মাইনাস 1 প্লাস 1 ওভার 1, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। দিয়ে কি দাঁড়াচ্ছে এখান থেকে, ই টু দি পাওয়ার আই এক্স, এটা তো পলিনোমিয়াল ফাংশন হিসেবে কনসিডার করবে 1টাকে, তার মানে এটা কি করতে হবে 1/2ID, বাইরে আলাদা করে বার করে নাও, তাহলে 1 প্লাস d/2i যতটুকু দাঁড়াচ্ছে আর কি, কারণ বাইনোমিয়ালে ভাঙতে হবে তো, সিরিজ এক্সপানশনে নিয়ে যেতে হবে পলিনোমিয়াল ফাংশন আসলে। ঠিক আছে, একই কনসেপ্ট, এইখানে যখন তুমি বাইনোমিয়ালে ভাঙবে তুমি, এখানে তো 1 আছে আর এগুলো তো সব ডি রয়েছে, তো সো ওগুলোটা আমার দরকার নেই টার্মগুলো, তাহলে কত আসবে অ্যাকচুয়ালি বলো তো, এটা ই টু দি পাওয়ার আই এক্স আসবে 1/2i d হবে, এদিকে জাস্ট 1 নিয়ে নিচ্ছি আমি। দেখো প্র্যাকটিসের মধ্যে থাকলে এটা বুঝতে পারবো হঠাৎ করে, আমি আর ভেঙে দেখাচ্ছি না এটা। এই ক্লিয়ার তো, এটা 1 আসছে, ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বেশ, এইবারে দেখো এবারে দেখো ডি আছে, 1/d আছে, তো 1/d আছে মানে কি, তাহলে 1 এর উপরে 1/d মানে ওটা ইন্টিগ্রেশন করতে হবে, করলে কি আসবে, একটা x আসবে না? তো মানে এখানে ই টু দি পাওয়ার আই এক্স বাই 2i থাকলো, কিন্তু ইন্টিগ্রেশন করার পর একটা x চলে আসছে, ডি ইনভার্সকে যখন তুমি অপারেট করছো আর কি, অপারেটিং ডি ইনভার্স যখন তুমি করছো। এইবারে দেখো তোমার এটাকে আর পরে এখানে সামনে রিয়েল পার্ট যেটা আছে সেটাতে আমি এগোচ্ছি না অ্যাকচুয়ালি। আচ্ছা যদি এগোইও তাহলে কি হবে বলো, এখান থেকে এই x চলে এসছে, তো x চলে আসে মানে কি এটা তো পিরিয়ডিক নয়, বুঝতে পারলে কি বলছি? এই যে yp এখানে x চলে এসছে মানে এটা নট পিরিয়ডিক, নট পিরিয়ডিক। তার মানে কি হলো, প্রবলেমটা কোথায় দাঁড়ালো বলো তো, আমি যে b ইকুয়াল টু 1 ধরলাম সেটাতে আমার প্রবলেমটা হয়ে গেল, এখানে এটাতেই গন্ডগোল হয়ে গেল। তাহলে এখান থেকে আরো একটা অপশন আসবে b নট ইকুয়াল টু 1, কারণ কি b যদি 1 না হতো, দেখো এই জায়গাটা ভালো করে, b যদি 1 না হতো তাহলে তার নিচের পার্টটা 0 হতো না, বুঝতে পারলে? তাহলে নিচের পার্টটা 0 হতো না, ডিরেক্ট আমি একটা লাইনেই কিন্তু yp টা পেয়ে যেতাম এবং ইন টার্মস অফ cos এ পেয়ে যেতাম, পিরিয়ডিক ফাংশনের ফরম্যাটে এখান থেকে ডিরেক্ট পেয়ে যেতাম, বুঝতে পারলে? সো b ইকুয়াল টু 1 এ প্রবলেম হচ্ছে, তাহলে আমাদের এই অপশনটা বাদ, তাহলে এটাই হবে, বুঝতে পারলে? এটাই হবে তোমার অপশনটা, বোঝা গেল? অপশন যা দিয়েছে সেই হিসেবে আমার ডি অপশন। আচ্ছা, এটা যদি ওই কমপ্লেক্স যে রুট, মানে রুটটা যে ধরা হয়েছে -a প্লাস মাইনাস রুট ওভার আন্ডার অফ a স্কয়ার মাইনাস b, এবার আমি প্রথমেই তো ধরে নিয়েছি যে a টু দি পাওয়ার mx টা হবেই না, রিয়েল রুট থাকবে না মানে a থাকবেই না, a 0 হবেই। একদম ওকে, তো a যদি 0 থাকে তাহলে ওখানে যদি ভ্যালুটা আমি পুট করি তাহলে আসছে রুট আন্ডার মাইনাস b ইকুয়াল টু 0। এবারে আমি যদি অপশনগুলো চেক করি, মানে b এর মান মানে ভ্যালুটা যদি 1 ধরি তাহলে 1 ইকুয়াল টু 0 হতে পারে না, এখানে তো তো কন্ট্রাডিকশন আসে, মানে যদি দুটো অপশনের মধ্যে যদি কম্পেয়ার করি, অপশন মানে টেস্ট করি যেটা। আচ্ছা, তুমি এই জায়গাটায় কিছু একটা বলতে চাইছো, সেটাকে আমি বেক করছি। এইখানে বলছো যে রুট আন্ডার -1, তাই তো? b যদি হ্যাঁ, 1 হয় নাকি? a যদি 0 হয় তাহলে ভ্যালুটা যদি পুট করি তাহলে এরকম একটা আসে হ্যাঁ -1 হ্যাঁ হ্যাঁ, b যদি 0। 0 হয় না, a 0, a তো 0, হ্যাঁ, b 0 নয়, b 0 কেন বলছো? না না, আমি বলছি তো a 0 কিন্তু b এর জায়গায় ভ্যালুটা পুট করছি, মানে মানে 1 আর নট ইকুয়াল টু 1 b এর আচ্ছা ভ্যালু। বেশ, আমি সেটাই করলাম, b ইকুয়াল টু 1 পুট করলাম, পুট করলে এই চেহারাটা আসছে। হ্যাঁ, ইকুয়াল টু 0। কোথায় ইকুয়াল টু 0 পাচ্ছ, এটা ইকুয়াল টু 0 কি করে পাচ্ছ তুমি, কোথা থেকে? তখন একটা ওই ইকুয়েশন কি একটা ধরেছিলেন না? না না, এটা তো আমি m এর রুট, এটা তো m রুট ছিল ওটা, এই যে m এর তো রুট ছিল, আমি এখানে তো ইকুয়াল টু দিয়ে কিছু পাবে না তুমি, বুঝতে আচ্ছা পারছো? আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, ওকে। সো দেখো প্রবলেমটা খুব ভালো একটা প্রবলেম ছিল, টাইম লাগলো, বাট ঠিক আছে, দেখো প্রবলেমটা। সো ডি অপশন আসছে আমাদের এখানে, বোঝা গেছে? নেক্সট প্রবলেমে যাচ্ছি আমি। আচ্ছা নেক্সট কোশ্চেন, আচ্ছা নেক্সট কোশ্চেনটার জন্য বোধহয় একটু শর্ট টপ করলেই হয়ে যাবে আশা করি। দেখো
এটা সলভ করতেই পারো। সলভ করলে কি পাবে এখান থেকে? সিম্পল, এটা অ্যাকচুয়ালি দেওয়া আছে কি বলতো, dy ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 2/3 নাকি ইজ ইকুয়ালস টু 60 dx মনে হয়, বোধ হয় এরকম একটা কিছু। তো এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? এটা যদি ইন্টিগ্রেট করো তুমি, এই প্রবলেমটা আর কি, বুঝতে পারলে? আচ্ছা, এটাকে ইন্টিগ্রেশন করলে এটিকে কত আসছে, y টু দি পাওয়ার মাইনাস প্লাস মানে 1/3 3 ইন্টু দিস, আর এদিকে হচ্ছে 60x প্লাস কনস্ট্যান্ট মনে হচ্ছে। আচ্ছা, এদিকে y at 0 তে 0, এই কন্ডিশনটা দেওয়া আছে y at 0 তে 0, সো এখান থেকে তার মানে c টা 0 পাচ্ছ নাকি? এখান থেকে যেটা পাচ্ছ তুমি c is equal to 0 পেয়ে যাচ্ছ। সো সলিউশন তাহলে কি হয়ে গেল, y টু দি পাওয়ার 1/3 is equals to 20x বোধ হয়, এরপরে কিছু পাচ্ছ, রাইট? দ্যাট মিনস y is equals to 20x হোল কিউব। তো এখানে কি পাচ্ছ, সলিউশন কটা পাচ্ছ? এখানে তো ইউনিক সলিউশনই মনে হয়, দেখো তো, বুঝতে পারলে? ইউনিক সলিউশন পাচ্ছি আমরা এখানে, ইউনিক সলিউশন। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা, নেক্সট একখানা কোশ্চেন আছে, দেখো। আচ্ছা, এখানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, y1 y2 দুটো সলিউশন বলে দিয়েছে, কিন্তু দিয়ে তাহলে কোনটা সলিউশন হবে এটা চেক করতে বলছে। এটা পারবে মনে হয়, দেখো সলিউশন মিন স্যাটিসফাই করে দাও না, y1 ডবল প্রাইম x y1 প্রাইম 1 মাইনাস x স্কোয়ার y1 ইজ ইকুয়াল টু sin x, আর এটা হচ্ছে y2 টাও সলিউশন, y2 ডবল প্রাইম x y2 প্রাইম স্যাটিসফাই করিয়ে দিচ্ছি আমি, 1 মাইনাস x স্কোয়ার y2 ইজ ইকুয়াল টু sin x। দেখো এখানে যেটা করেছে, সলিউশন মিনস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, সোজা কোথায়। তো তোমার অ্যাড করে কিন্তু তুমি খুব একটা পারবে না কিছু একটা করতে মনে হয়, কারণ অ্যাড করলে এখানে sin 2x চলে আসবে, কিন্তু এখানে আছে কি sin x, তো তোমার এটা হবে না, বুঝতে পারলে? তাহলে আমার বোধ হয় এটাকে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, দেখো দেখি, এটাতে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে এবার তুমি সাবট্রাক্ট করো, তো দেখো তো বোধ হয় আসতে পারে কিছু একটা। তাহলে এদিকে কত আছে, y হ্যাঁ, মানে এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো তো, d2 dx2 2y1 মাইনাস y2, ঠিক আছে? দেখো এটাকে এইটা এই পার্টটা, তারপরেরটা হচ্ছে তুমি x কমন নিলে ddx অফ 2y1 মাইনাস y2, আর এদিকে দেখো দুটোর থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার যদি তুমি কমন নাও 2y1 মাইনাস y2, আর ডান দিকে দেখো এখান থেকে sin x চলে আসছে। তো বুঝতে পারছো, ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো, ইকুয়েশনের সলিউশন হিসেবে কাজ করছে, এটা দেখো, এই পার্টটা দেখো, এই পার্টটা কিন্তু সলিউশন হিসেবে কাজ করছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে স্টাডি করো, তাহলেই বুঝতে পারবে আশা করি, ঠিক কি না? সো 2y1 মাইনাস y2, এটা সি অপশনটা আসছে, দেখো এটা সলিউশন হিসেবে কাজ করছে। ঠিক আছে, নেক্সট প্রবলেমে যাচ্ছি। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাওয়ার আগে আমি মানে প্রবলেম সলভ করার আগে দু একটা কথা একটু বলে দিই। আমি একটা পার্টিকুলার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে এখন একটু আলোচনা করব, সেটা হচ্ছে এরকম দেখতে, যে দেখি। d2y dx2 প্লাস px dy dx প্লাস qxy is equals to 0, ঠিক আছে?
এবার দেখো এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখতে পাচ্ছ, সেকেন্ড অর্ডার লিনিয়ার, অবভিয়াসলি সেকেন্ড অর্ডার, দিস ইজ সেকেন্ড অর্ডার প্লাস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো সেকেন্ড অর্ডার মিনস তাহলে এর দুটো সলিউশন আমরা পাবো। একটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে লেট y1 আর y2 কি ধরে নিচ্ছি, b2 সলিউশনস, ঠিক আছে। এইবার এখানে রনস্কিন একটা ব্যাপার আছে, হ্যাঁ, রনস্কিন কি জিনিস, রনস্কিন হচ্ছে অর্থাৎ এইটাকে বলা হয় রনস্কিন w অফ y1, y2। এটা কিভাবে ডিফাইন করা হয় দেখো, ফার্স্ট রোতে y1 y2 আর সেকেন্ড রোতে y1 প্রাইম y2 প্রাইম। এই যে জিনিসটা এটাকে বলা হয় রনস্কিন, রনস্কিন। এবারে তোমার যদি n খানা সলিউশন থাকে তাহলে n খানার জন্য সলিউশন রনস্কিন কেমন হবে, অর্থাৎ রনস্কিন অফ y1 y2 আপ টু yn, এটা একটা ডিটারমিনেন্ট মানে n ক্রস n অর্ডার, হ্যাঁ n ক্রস n অর্ডার হচ্ছে দেখো, অর্থাৎ ফার্স্ট রোতে হচ্ছে তোমার y1 y2 yn হবে, সেকেন্ড রোতে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গুলো থাকবে, আর লাস্ট রোতে গিয়ে কি বলতো কতগুলো নিয়েছো n খানা, তো তাহলে n মাইনাস 1 অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত আমরা হাঁটবো আর কি, কেমন, n মাইনাস 1 অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত হাঁটবো আমরা, এটাকে বলা হচ্ছে রনস্কিন। তো এই যে সলিউশন দুটো, সলিউশনের আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্সি আর ইন্ডিপেন্ডেন্সি নিয়ে চিন্তা ভাবনা করতে চাইছি। এই দুটো সলিউশনকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কখন বলা হবে সেটা কিন্তু টোটালি এই রনস্কিনের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট, বুঝতে পারলে। কি করে একটা রেজাল্ট দিই দেখো, এগুলো জাস্ট স্টেটমেন্ট হিসেবে মনে রাখবে, রেজাল্ট তো এগুলো করবো না, যেগুলো ক্যালকুলেশন করানো সেগুলো বলে দেবো, করে দিচ্ছি। যদি তোমার এই রনস্কিনটা y1 y2 yn আইডেন্টিক্যালি 0 হয়, ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ আইডেন্টিক্যালি 0, কিন্তু ঠিক আছে, আইডেন্টিক্যালি কথা লিখে দিচ্ছি, আইডেন্টিক্যালি মানে একেবারে ডিরেক্ট ডিটারমিনেট করে 0 চলে আসবে একেবারে, দ্যাট ইজ আইডেন্টিক্যালি 0। ইফ অ্যান্ড অনলি ইফ, তাহলে এই যে y1 y2 এই সলিউশনগুলো কি হয়ে যায়, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, বুঝতে পারলে। এবারে এটা ছাড়া বাকি যে কোনো কেস আসুক তার মানে ইন্ডিপেন্ডেন্ট, বুঝতে পারলে, এটা একটা রেজাল্ট। এইবার এই রনস্কিনের সঙ্গে আমার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিছু লিঙ্ক টিঙ্ক তৈরি করব আমরা, দেখা যাক, করবো আমরা আস্তে আস্তে করে, করছি আমি। তো এই রনস্কিনটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা এখান থেকে ডেভেলপ করা যাক আমাদের, কেমন। এখন দেখো তাহলে y1 আর y2 কি ধরেছি, দুটো সলিউশন ধরে নিয়েছি, দুটো সলিউশন মানে তাহলে কি ইকুয়েশনকে স্যাটিসফাই করবে হিসেব মতো, তাই তো, সলিউশন মানে হচ্ছে ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, এখানে স্যাটিসফাই করলে কি পাবো আমরা, তাহলে এদিক থেকে পাচ্ছি আমি তাহলে এভাবে লিখি, তাহলে d2 y1 by dx2 plus px dy1 dx plus qx y1 is equal to 0। আর একটা পাচ্ছি আমি d2 y2 dx2 plus px dy2 dx plus qx, this is y2 is equal to 0, ঠিক আছে। এবারে কাজ করছি, আমি কিউটাকে এলিমিনেট করতে চাই, যদি এলিমিনেট করতেই চাই তাহলে সেক্ষেত্রে কি করছি দেখো, এইটাকে আমি y2 দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে, y2 দিয়ে মাল্টিপ্লাই করছি, আর এইটাকে y1 দিয়ে মাল্টিপ্লাই করছি, কেমন, দিয়ে সাবট্রাক্ট করে দাও, এটা ক্যান্সেল আউট, তাহলে এদিক থেকে থাকছে y2 y1 ডবল প্রাইম, আচ্ছা এভাবে লিখো না, অসুবিধা কিছু নেই, y2 ঠিক আছে, অসুবিধা কিছু নেই, লিখি y2 y1 ডবল প্রাইম মাইনাস y1 y2 ডবল প্রাইম, ঠিক আছে, প্লাস অফ, এদিক থেকে দেখো দেখি px টা কমন চলে আসছে, তাই তো, তাহলে y2 y1 প্রাইম, এই যে এটা, মাইনাস y1 y2 প্রাইম, দিস ইজ ইকুয়াল টু 0, ঠিক কিনা।
এবারে জিনিস আসছে, বুঝতে পারছো? এবারে আমরা আমাদের যে রনস্কিনটা ছিল, রনস্কিনের ফর্মুলা কি ছিল জানো? একটু আগে লিখছিলাম ডাব্লিউ অফ y1 y2, সেটা কি ছিল? y1 y2 y1 প্রাইম y2 প্রাইম। এর ডিটারমিনেন্ট ভালো কত হবে? y1 y2 প্রাইম y1 প্রাইম y2। এবং এখানে সলিউশনগুলো আরেকটা জিনিস, হ্যাঁ, সলিউশনগুলো তোমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ধরে নিচ্ছি, কেমন? কারণ ডিপেন্ডেন্ট সলিউশন নিয়ে কাজ নেই। ডিপেন্ডেন্ট সলিউশন স্টাডি করা মানে ব্যাপারটা কি বলতো, ওই আর কি, মানে একটা সলিউশন হওয়া নিয়ে স্টাডি করা আর 10খানা ডিপেন্ডেন্ট সলিউশন নিয়ে স্টাডি করা একই কনসেপ্ট। মানে ডিপেন্ডেন্ট মানে একটা সলিউশন আরেকটার উপর ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট সলিউশন নিয়ে আমাদের মেন কাজ। সো এটাকে ইন্ডিপেন্ডেন্ট সলিউশন ধরে নিচ্ছি আমি। তাহলে ইন্ডিপেন্ডেন্ট সলিউশন যদি ধরি আমি, তাহলে সেক্ষেত্রে এটা হিসেব মতো নট ইকুয়াল টু 0 আমি কনসিডার করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে ডাব্লু যেটা, সেটা এরকম একটা দাঁড়ালো। এবার আমি কি করছি দেখো, এই ডাব্লুটাকে আবার ডেরিভেটিভ করি, মানে ডি ডাব্লু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, কিন্তু বোঝা গেছে? এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো বলো তো এখানে? দেখো y1 y2 ডবল প্রাইম ইউ ইন্টু ভি রুলে করছি কিন্তু, প্লাস y1 প্রাইম y2 প্রাইম মাইনাস y1 প্রাইম y2 প্রাইম মাইনাস y1 ডবল প্রাইম y2। এইটা এটা ক্যান্সেল আউট হচ্ছে, দিয়ে কি থাকছে? y1 y2 ডবল প্রাইম y1 ডবল প্রাইম y2। এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি, এই জিনিসটা একটু খেয়াল করে দেখো দেখি এই জিনিসটা এখানে রয়েছে কিনা। অ্যাকচুয়ালি সে মাইনাস প্লাস এদিক ওদিক আছে, সে আমি ব্যালেন্স করে দিচ্ছি, সেটা ফ্যাক্ট নয়। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এটা কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি? y2 মানে একটা মাইনাস নাকি, মাইনাস dw dx প্লাস px y2 y1 প্রাইম মাইনাস y1 y2 প্রাইম, ঠিক কিনা? দেখো তুমি বুঝতে পারছো কিনা? সো dw dx is equals to px, আচ্ছা এটাকে আমি রাখছি কেন? এটাও অ্যাকচুয়ালি দেখো, এইটা অ্যাকচুয়ালি বোধ হয় এইটার দিকে আসবে, দেখো তাই তো নাকি? না সাইনটা চেঞ্জ হবে, সাইনের একটা এদিক ওদিক হবে মনে হচ্ছে। দেখো ঠিক এই জিনিসটা অ্যাকচুয়ালি y2 y1 প্রাইম, হ্যাঁ ঠিক আছে। তার মানে এটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে এরকম ভাবে মনে হচ্ছে, দেখো মাইনাস সাইন একটা দিয়ে দিচ্ছি তাহলে এখানে, দিয়ে এটা কত হচ্ছে? ডাব্লু হচ্ছে। ডাব্লু এই যে এই জিনিসটাই তো, এইটা বুঝতে পারলে? এইটাকে এখানে রিপ্লেস করে দিলাম এই জায়গাটাতে। সো dw বাই ডাব্লু মাইনাস px dx। এবার ইন্টিগ্রেশন চালিয়ে দাও, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে? ইন্টিগ্রেশন করলে এদিকে হচ্ছে log w মাইনাস ইন্টিগ্রেশন করে দিচ্ছি আমি, ইন্টিগ্রেশন px dx প্লাস log কিছু একটা ধরে নাও, তার মানে w is equals to a e to the power integration of, দেখো এরকম একটা ফর্মুলা আসছে, দিস ইজ এ ফর্মুলা। বোঝা গেল? দেখো বুঝতে পারলে কিনা? এটা একটা ফর্মুলা আমরা তৈরি করলাম। এটা আরবিট্রারি কনস্ট্যান্ট। এবার এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা প্রবলেমস রয়েছে আমাদের এখানে, সেই প্রবলেমসগুলো আলোচনা করা যাবে, ঠিক আছে? ফর্মুলা তোমাদের ডেরিভেশন না জানা থাকলেও চলবে, বোঝা গেছে? বাট এই ডেরিভেশনটা করলাম কারণ আমি যে প্রবলেমটা করাচ্ছি, দেখো এইখানে যে প্রবলেমটা দিয়েছে, এই প্রবলেমটাতে এই ডেরিভেশনটা কাজে লাগবে, বুঝতে পারলে? যার জন্য আমি এই ডেরিভেশনটাকে নিয়ে একটু করছিলাম আর কি। তো দেখো এইখানে যে প্রবলেমটা তোমার এখানে রয়েছে, এইখানে ওরা যেটা দিয়েছে প্রবলেমটা, সেটা হচ্ছে দুটো কোশ্চেন আছে অ্যাকচুয়ালি এখানে, ঠিক আছে? একটু কোশ্চেনটা ভালো করে দেখি আমরা। রনস্কিনের উপরে দুখানা কোশ্চেন রয়েছে এইখানে, যে এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিয়েছে এখান থেকে। এইখানে দেখো বলেছে ফার্স্ট কোশ্চেনটা, দ্য প্রোডাক্ট অফ রনস্কিন অ্যান্ড পিএক্স। এই রনস্কিন আর পিএক্স এর যে প্রোডাক্টটা, সেই ফর্মুলাটা তোমাকে ডিরাইভ করতে বলছে।
এখানে কোথাও একটা আমাদের ওই ফর্মুলাটা এসছে, দেখো দেখি। আমি এখানে করতে গিয়ে এই যে এই দেখতে পাচ্ছ রনস্কিন আর ডিএক্স, এই জায়গাটা থেকে এসছে, এই যে জায়গাটা, বুঝতে পারলে? তাহলে রনস্কিন রয়েছে এখানে, এই যে রনস্কিন রয়েছে আর পিএক্স প্রোডাক্ট রয়েছে, তাহলে সেই ভ্যালুটা কত হচ্ছে আমাদের এখানে, এখান থেকে পেয়ে যাবে না? দেখো কি পাচ্ছ এখান থেকে, তাহলে পিএক্স ইন্টু রনস্কিন দিস ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ডিডাব্লিউডিএক্স। এবার ডিডাব্লিউডিএক্স তো তুমি জানোই যে এখানে রয়েছে তো, তাই না? এই তো এখানে রয়েছে ডিডাব্লিউডিএক্সটা, এই যে এখানে, দেখো এই যে এখানে। আচ্ছা মাইনাস আছে, তার মানে এদিকে কত হবে, এটাকে যদি আমি ইউজ করি ওই জায়গাটাতে, তাহলে মানে y2 y1 ডবল প্রাইম মাইনাস y1 y2 ডবল প্রাইম, বুঝতে পারলে? দেখো কেমন, সেটা এই যে এখানে রয়েছে অপশানে, দেখো এরকম একটা কিছু দিয়েছে। ঠিক আছে তো নাকি? দেখো কোন অপশন আছে, দেখো y2 y1 ডবল প্রাইম, y2 y1, এই যে এইটা ফার্স্ট অপশন আসছে, বুঝতে পারলে? ফার্স্ট অপশনটা আসছে এটা। এইবার চলে আসি আমরা সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন দেখো, এখানে আরেকখানা কোশ্চেন আছে, দুটো কোশ্চেন একসাথেই রাখা আছে এখানে। y1 আর y2 দুটো সলিউশন তোমাকে দিয়েছে, দিয়ে p0 টা ক্যালকুলেট করতে বলছে। p0 মিন্স মানে px তো আমরা জানি, এই দেখো এখানে একটা রিলেশন তো আছে আমাদের এখানে কোথায় একটা, বেশ এই যে এখান থেকে, বোঝা গেছে? এখান থেকে তোমাকে ওই জিনিসটা বের করতে হবে। আচ্ছা আগে রন স্কিনটা বের করে নিই, তারপর না হয় সে পরে চিন্তা ভাবনা করছি আমরা। আগে রন স্কিনটা বের করো তো, রন স্কিনটা আগে বের করা যাক। আচ্ছা এখানে আরেকটা ফর্মুলা আমি দিই, যেটা দিয়ে কিনা আর একটু সিম্পল হবে এই প্রবলেমটা সলভ করতে বেসিক্যালি আর কি, বুঝতে পারলে? এইখানে না আরেকটা ফর্মুলা আমি একটু দিয়ে রাখি, দেখো তো এইখানটা আমি দিচ্ছি ফর্মুলাটা, এই জায়গাটাতে সাইডে আমি দিয়ে দিচ্ছি। এইখানে আরেকটা ফর্মুলা দিচ্ছি, কি ফর্মুলা দিচ্ছি, রনস্কিন ইজ ইকুয়ালস টু W0 e to the power minus of px dx x0 থেকে x, বুঝতে পারলে? অর্থাৎ এই যে ইন্টিগ্রেশন করে দেখো আমি কি করেছি এখানে, এক কোথা থেকে আসছে ফর্মুলাটা সেটাও বলে দিচ্ছি আমি। আমি তো এখানে ইন্টিগ্রেশন করে আরবিট্রারি কনস্ট্যান্ট এনেছি, তাই না? এবারে এই আরবিট্রারি কনস্ট্যান্টটাকে তাড়াতে গেলে আমি একটা ইনিশিয়াল কন্ডিশন ইউজ করবো, স্বাভাবিক ব্যাপার। সেই ইনিশিয়াল কন্ডিশন ইউজ করলে ওখান থেকে আমাদের এরকম একটা সলিউশন চলে আসবে, মানে এই ফর্মুলাটা ওখান থেকে চলে আসবে, এই ফর্মুলাটা, বোঝা গেছে? আমি ওই ফর্মুলাটার ডেরিভেশনে যাচ্ছি না, ওই ফর্মুলাটা মাথায় রাখবে, এই ফর্মুলাটা ইউজ করলে আমি এখান থেকে আশা করি এটা পেয়ে যাব। বোঝা গেল কি বলছি? বেশ, এবার দেখি এখন এই জিনিসটা কি, এই W0 আর কিছুই নয়, W0 হচ্ছে রনস্কিন অ্যাট x0, W0 হচ্ছে রনস্কিন অ্যাট x0, x0 মানে কোনটা আমার এখানে, x0 মানে হচ্ছে আমার এইটার কথা বলা হচ্ছে, এইটা হচ্ছে x0, ঠিক আছে? এই p অফ 0 যেটা ইনিশিয়াল ভ্যালু যেটা আর কি, এটাই x0। বেশ, আগে রন স্কিনটা ক্যালকুলেট করি তাহলে, রন স্কিন অফ y1 y2, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন আনসারটা করছি আমি। আচ্ছা এটা ফর্মুলা কি হবে তাহলে, মানে e টু দি পাওয়ার 2x হবে, একেবারে করছি, ডেরিভেটিভ করছি। আচ্ছা এটা হচ্ছে তোমার x e টু দি পাওয়ার 2x, আর ডেরিভেটিভ করলে এটা 2 এটা হবে, আর দিয়ে কত আসবে e টু দি পাওয়ার 2x, আর হচ্ছে তোমার প্লাস 2x e টু দি পাওয়ার 2x, ঠিক আছে? Yes. হ্যাঁ
এটা কত আসছে e টু দি পাওয়ার 4x, ঠিক আছে, তো ডেরিভেটিভটা দেখে নেবে, প্লাস 2x e টু দি পাওয়ার 4x মাইনাস 2x e টু দি পাওয়ার 4x, ক্যান্সেল আউট হয়ে গিয়ে হচ্ছে তোমার e টু দি পাওয়ার 4x, ঠিক আছে। এবার তাহলে আমার w0টা বের করে নিই, তাহলে w0 কত, x এর জায়গায় কত বসাবে, এই যে x0 মানে এখানে আমাদের 0, তাহলে কত আসছে এদিকে 1 আসছে নাকি, সো w0টা 1 আসছে, ঠিক আছে, বেশ। এবার তাহলে আমার এই ফর্মুলা থেকে কি পাচ্ছি আমরা, আমাদের এই ফর্মুলাটা ছিল, ঠিক কিনা, তাহলে দেয়ারফর তাহলে এই ফর্মুলা থেকে আমি কি পাচ্ছি, এই ফর্মুলা থেকে কি পেলাম, এখান থেকে w is equals to e to the power of integration মাইনাস এই থেকে কি পাচ্ছি দেখো, x0 মানে কত 0, এই যে x0, x0 মানে 0, 0 থেকে x px dx, ঠিক আছে, দেখো ক্লিয়ার। এইবারে দেখো w ভ্যালুটা তোমার বেরিয়েছে তো, w বেরিয়েছে তো, এই যে e টু দি পাওয়ার 4x, 4x is equals to e to the power of minus of integration x0 থেকে x px dx, ক্লিয়ার, বেশ। e to the power দুই দিক থেকে আউট করে দিচ্ছি, তাহলে এদিকে হচ্ছে তোমার 4x আর এদিকে হচ্ছে মাইনাস অফ ইন্টিগ্রেশন 0 থেকে x px dx, তাই তো, px dx, ওকে, বেশ। এবার তাহলে ইন্টিগ্রেশন এদিকে কনভার্ট করলে কি হবে, ডেরিভেটিভ হবে, বুঝতে পারলে, ডেরিভেটিভ করে দিচ্ছি আমি এদিক থেকে, ডেরিভেটিভ করলে এদিকে কত আসছে 4 আসছে, বোঝা গেল, দেখো 4 আসছে তো, আর এই থেকে কত আসছে px মাইনাস অফ px, এবার কোন পয়েন্টে বের করতে বলছে, x is equals to 0 পয়েন্টে, তাই তো, তাহলে p at 0 তে কত আসছে, এই দেখো বুঝতে পারছো কিনা, -4, ক্লিয়ার, দেখো বুঝতে পারছো কিনা, অপশনের দিকে চলে যাবে এবার, এটা কিছু নেই, শুধুমাত্র ফর্মুলা গুলোকে একটু অ্যাপ্লাই করতে হবে, দিয়ে ক্যালকুলেশন করলেই মোটামুটি পারবে আর কি। অপশনে দেখো এখানে 4 -4 যাই হোক রয়েছে, এই যে -4 অপশনে রয়েছে, বুঝতে পারলাম, বেশ। দেখো প্রবলেম হলে বলবে, নেক্সট প্রবলেম চলে যাচ্ছি, নেক্সট এখানে আরেকখানা কোশ্চেন রয়েছে, দেখো সেম রনস্কিন রিলেটেড আরেকখানা প্রবলেম, কি বলছে প্রবলেমটা, আচ্ছা প্রথমে দেখো, আচ্ছা w অফ 1 দেওয়া আছে, w at 1 এ 1 দেওয়া আছে, তোমাকে বের করতে হবে w3 মাইনাস w2, ঠিক আছে, আচ্ছা এখানে একটা কাজ এখান থেকে আমি একটু করে নিই, এই জায়গাটা একটু আগে একটু দেখি আমি, এখান থেকে প্রথমে কিন্তু সাজিয়ে নেওয়া আগে, বুঝতে পারছো তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিভাবে লিখেছিলাম, মাইনাস অফ 2/x মাইনাস অফ 2/x y প্রাইম মাইনাস 4/x স্কোয়ার y ইজ ইকুয়াল টু 0, এই যে এইটা হলো তোমার px আর এইটা হলো তোমার qx, বুঝতে পারলে, তাহলে px আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাইনাস অফ 2/x, ঠিক আছে। এবার অন স্ক্রিনের যে ফর্মুলা ছিল কি, w
ইজ ইকুয়ালস টু এখানে ইনিশিয়াল ভ্যালু বলতে এটা 1টাই ধরবো আমি, বোঝা গেছে? রনস্কিন at 1 যেটা আর কি এখান থেকে, সো w at x0 যেটা ছিল আর w at 0 আর কি, w0 আর কি, w0 e টু দি পাওয়ার অফ মাইনাস অফ কি ছিল x0 থেকে x px dx। হ্যাঁ x0 থেকে x px dx, x0 থেকে x px dx। আচ্ছা এখানে একটা কাজ করি, এখান থেকে আমি আরো একটু অন্যভাবেও বের করতে পারি বোধহয়। দেখো দেখি ব্যাপারটা, আমার এই ফর্মুলাটাকে ইউজ করি না, লিমিট টিমিট নিচ্ছি না, এটাকে ইউজ করে দিই, এটাকে ইউজ করে দিই, বুঝতে পারলে? বোধহয় এখান থেকেও ইজি হতে পারে। দেখি ফর্মুলাটা এখন ইউজ করার চেষ্টা করি। এই যে এই ফর্মুলাটা, w is equals to a e to the power মাইনাস ছিল আর এখানে মাইনাস একটা আছে, তাই তো নাকি? তার মানে প্লাস 2/x e to the power dx, তার মানে a e to the power কত হবে 2 log x, that is a x square বোধ হয়। সো w সমান হচ্ছে এইটা দাঁড়াচ্ছে, বোঝা গেছে? এবার w এই যে তো জানা আছে তোমার, বুঝতে পারলে? এই যে জিনিসটা তো তোমার দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে w at 1 equals to 1 দেওয়া আছে, তাহলে w at 1 equals to 1 যখন দিচ্ছে তার মানে কি, মানে এটা অ্যাকচুয়ালি x equals to 1 এর ভ্যালুটা আর কি, x equals to 1 এ w 1 দিচ্ছে, তাহলে এদিকে কি পাবে এখান এর থেকে ভ্যালু 1। a is equals to 1, তাই না? তার মানে w is equals to বেসিক্যালি কত পাচ্ছ, x স্কয়ার পাচ্ছ না? এই দেখো এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারলে বলবে। ঠিক আছে তো? এই যে এই কন্ডিশনটা ইউজ করছি, এই কন্ডিশনটা যেটা সেটা এইটাকে আমার এটা 1 দিল। এবার তোমাকে কি বের করতে বলেছে এটা করে নাও। সো w at 3 থেকে w at 2 বের করতে বলেছে। 3 মানে হচ্ছে এদিকে কত আসবে 9 আর এদিকে আসবে 4 মানে 5। দেখো বুঝতে পারছো কিনা? ঠিক আছে, ওই যে 5 অপশনে রয়েছে আমাদের। আচ্ছা তোমাদের পিডিএফ গ্রুপে দিয়ে দিয়েছি, পিডিএফ এ প্রচুর প্রবলেম হচ্ছে, অত প্রবলেম তো ক্লাসে করানো পসিবল নয়। আমি ওখান থেকে সেম টাইপের যেটা অঙ্কগুলো করালে মোটামুটি বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে সেই টাইপেরই কিছু কিছু প্রবলেম নিয়ে করিয়ে দিচ্ছি। এবারে যদি পিডিএফ এ কোনো প্রবলেম আটকায় সেগুলো আমাকে বলবে, সেগুলো আমি ক্লাসে ডিসকাস করবো, পিডিএফটা দিচ্ছি তোমাদের করার জন্য, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট প্রবলেম যাচ্ছি আমি। আচ্ছা নেক্সট হচ্ছে আমি এখানে অর্থোগোনাল ট্রাইজেক্টরি একটা ব্যাপার ডিসকাস করব। অর্থোগোনাল ট্রাইজেক্টরি ব্যাপারটা কি না, ধরো আমি একটা ফ্যামিলি নিচ্ছি, ফ্যামিলি অফ কার্ভ আর কি, ফ্যামিলি অফ কার্ভ নিচ্ছি আমি, 2 ডাইমেনশন আর কি, ফ্যামিলি অফ কার্ভ। তার মানে একটা এক্স ওয়াই আর একটা সি, এর যে ফাংশন সিটা কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট বা প্যারামিটার, ঠিক আছে? এটা গিভেন ফ্যামিলি। এই ফ্যামিলিটা ধরো কিছু একটা, ধরো ফ্যামিলিটার প্রত্যেকটা মেম্বার এরকম দেখতে, ফ্যামিলি তো একটা তো নয়, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এরকম ভাবে রয়েছে। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে আর একটা ফ্যামিলি অফ কার্ভ বের করতে হবে, অ্যানাদার ফ্যামিলি অফ কার্ভ তোমাকে বের করতে হবে, ফ্যামিলি অফ কার্ভ তোমাকে ফাইন্ড আউট করতে হবে। কেমন ফ্যামিলি অফ কার্ভ না, যে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে রাইট অ্যাঙ্গেলে কাট করছে, বুঝতে পারলে কি বলছি? এইটা হচ্ছে তোমার এই যে এগুলো হচ্ছে সব গিভেন ফ্যামিলি, এই যে এগুলো হচ্ছে গিভেন ফ্যামিলি, গিভেন। আর এইটা হচ্ছে তোমার রিকোয়ার্ড ফ্যামিলি। দেখো প্রত্যেকটা মেম্বার কিন্তু প্রত্যেকের সঙ্গে রাইট অ্যাঙ্গেল মানে কোনটা রাইট অ্যাঙ্গেল কথা বলা হচ্ছে, তো এই অ্যাঙ্গেল, এই যে দেখো এই কাট করছে যে জায়গাটা, এটা ভাবো না, এই অ্যাঙ্গেল গুলো রাইট অ্যাঙ্গেল, এই যে কাট করছে দেখো এখানে, এই যে এটা কাট করছে, এই অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? মানে প্রত্যেকটা মেম্বার, মানে এই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার
আগের যে গিভেন ফ্যামিলি তার প্রত্যেকটা মেম্বারকে রাইট অ্যাঙ্গেলে কাট করবে, মানে এই প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু রাইট ডিগ্রি হবে, এই যে প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু রাইট ডিগ্রি হবে, বোঝা গেছে? যে এখানে প্রত্যেকটা রাইট অ্যাঙ্গেল হবে, এগুলো সব সব জায়গাতে এগুলো সব বোঝা গেছে? সেই জন্য কথাটা অর্থগোনাল ব্যাপারটা বলা হচ্ছে। তো সেটা কি করে বের করতে হয়, এই জিনিসটা কি করে করতে হয়? সিম্পল কিছু না, এটা থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করব আমরা। ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করা ফার্স্ট ক্লাসে আমরা শিখিয়েছি কি, এই আরবিট্রারি কনস্ট্যান্টটাকে রিমুভ করে দেবো। তার মানে যেটা আসবে সেটা হচ্ছে x আসবে, y আসবে, আর ডেরিভেটিভ একটা আরবিট্রারি কনস্ট্যান্ট মানে কি বলেছিলাম, একবার ডেরিভেটিভ করতে হবে, মানে dy dx থাকবে। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য গিভেন ফ্যামিলি, গিভেন ফ্যামিলি, ঠিক আছে? এবারে দেখো আমরা জানি কি যে dy dx হচ্ছে কোন একটা পার্টিকুলার পয়েন্টে, এই যে এটা ধরো dy dx আমার কি এই জায়গাটাতে তোমার ট্যানজেন্ট যদি অঙ্কন করি সেই ট্যানজেন্টের স্লোপ, তাই তো? তাহলে এটা রাইট অ্যাঙ্গেল হচ্ছে মানে কি, এটা রাইট অ্যাঙ্গেল হচ্ছে মানে স্লোপ দুটোর গুণফলটা কত হওয়া উচিত, -1 হওয়া উচিত, তাই তো হিসেব মতো? তো এখানে দেখো এই যে dy dx ট্যানজেন্টের স্লোপ তো, তাহলে সেক্ষেত্রে আমার যেটা বের করতে যে ফ্যামিলিটা সেটা তো এই অর্থোগোনাল কনসেপ্টে আসছে। তার মানে তোমাকে যেটা করতে হবে এইখানে মাইনাস dx dy টা রিপ্লেস করে দিতে হবে, বুঝতে পারলে? এই স্লোপটার জায়গায় মাইনাস dx dy টা রিপ্লেস করতে হবে। কেন? এই যে পুরাট করে -1 পাচ্ছি এটাকে, অর্থাৎ m1 ইকুয়ালস টু মাইনাস অফ 1/m2, ওই কারণেই এটাকে আমরা মাইনাস dx dy তে রিপ্লেস করব। তো এটা কি হয়ে গেল, এটা কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অর্থোগোনাল ট্রাজেক্টরি যেটা হবে তা, অফ অর্থোগোনাল ট্রাজেক্টরিজ, ঠিক আছে? এবারে যদি এটাকে তুমি সলভ করো আবার, অর্থাৎ যদি তুমি আবার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে অর্থোগোনাল ট্রাজেক্টরি পাবে, অর্থোগোনাল ট্রাজেক্টরি, বোঝা গেল ব্যাপারটা? এই হলো তোমার ফ্যাক্ট। এবার এটাকে ইউজ করে আমরা প্রবলেমস করি, কিচ্ছু না, এই 2-3টে স্টেপ মাথায় রাখবে। চলো প্রবলেমের দিকে যাওয়া যাক। ফর্মুলা সব নোটসে পাবে, ওগুলো নিয়ে মাথা ব্যথা নেই, বাট কনসেপ্টগুলো যাতে ঠিকঠাক একটু ক্লিয়ার হয় সেগুলো একটু খেয়াল রাখবে। আচ্ছা, এখানে ফার্স্ট যে প্রবলেমটা দিয়েছে দেখো, এরকম একটা প্রবলেম দিয়েছে দেখতে পাচ্ছি। এটা যদি গিভেন ফ্যামিলি দিয়েছে, অর্থোগোনাল ট্রাজেক্টরি বের করতে বলছে, তাহলে এখানে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট যে প্যারামিটার রয়েছে, দেখো এটা একটা প্যারামিটার হিসেবে কাজ করছে এখানে। তাহলে তুমি এর আগে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করো। কি করবে? সিম্পল ডেরিভেটিভ করে দাও না, ডেরিভেটিভ করে দিই সিম্পল, কেমন? তাহলে ডেরিভেটিভ করলে কি পাবো এখান থেকে দেখো, এদিক থেকে তাহলে x-1 পাচ্ছি, y dy dx পাচ্ছি, আর এদিক থেকে বোধ হয় a পাচ্ছি। আমি একটু সিম্পলিফিকেশনটা শর্টে করছি, ঠিক আছে? ডেরিভেটিভ করেছি। আর এটা তাহলে কত পাচ্ছি দেখো এখান থেকে, 1 - x - y dy dx, ওটাকে ওখানে রিপ্লেস করে দাও এই জায়গাটাতে, ঠিক আছে? তাহলে এখান থেকে এটা কি পাচ্ছ দেখো না, এদিক থেকে তাহলে পাচ্ছ তুমি x-1 এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 - x - y dy dx is equals to 0, রাইট? বেশ, একটা বেশ সাংঘাতিক টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন এসেছে, দেখি। -2x প্লাস 1, আর এদিক থেকে কি আসছে, y স্কোয়ার, তাই তো, প্লাস 2x মাইনাস 2x স্কোয়ার হ্যাঁ, মাইনাস 2xy dy dx is equals to 0, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একটু আধটু যদি ছোট করা যায় করে নিতে পারো। এতে কি পাচ্ছ, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তাই তো, প্লাস y স্কোয়ার মাইনাস 2xy dy dx is equals to 0। তারপর কি করতে হবে, ওই যে dy dx এর জায়গাতে মাইনাস dx dy রিপ্লেস করবো, এই যে এই জিনিসটা এই জায়গাতে রিপ্লেস করে দিয়েছিলাম। তো সেটাই যদি করি তাহলে এখান থেকে কি আসছে দেখি আমি, এখান থেকে স্যার বলছি হ্যাঁ প্লাস
কেটে যাবে। হ্যাঁ বলো। ও 2x কাটছে তো, হ্যাঁ হ্যাঁ কাটছে, দাঁড়াও বলছি ওখানে হ্যাঁ ঠিক, এটা কেটে যাচ্ছে, তার মানে থাকছে এদিকে জাস্ট +1। বেশ বেশ বেশ, হ্যাঁ আচ্ছা। এবার দেখো তাহলে এটাকে রিপ্লেস করি আগে। এইটা +1 +y² +2xy হচ্ছে, আর dx dy হচ্ছে, বুঝতে পারলে? মানে একটু যদি সাজিয়ে নাও এটাকে, সাজিয়ে নাও বলতে ওই লিনিয়ার ফিনিয়ার ফর্মেটে আসবে না কোনোভাবে, কারণ x² আছে y² আছে, তো লিনিয়ারে কনভার্ট করার কথা বাদ দিয়ে দাও। এমনিই দেখি আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি, ইন্টিগ্রেশন করার চেষ্টা করি। -x² dy প্লাস dy প্লাস y² dy প্লাস 2xy dx। আমার মেন যেটা প্রবলেম ইন্টিগ্রেশন করতে, সেটা হচ্ছে এইটা আর এটা, বুঝতে পারলে? ওখানে ভ্যারিয়েবল আর অপারেটর দুটো মিক্সড হয়ে আছে। তাহলে এখান থেকে এইটাকে না একটা ফর্মেটে ফেলা যাবে না? এটা বেসিক্যালি -2xy হবে, হ্যাঁ -2xy হবে বলছি। হ্যাঁ, এটাকে না এক কাজ করি, y² দিয়ে ভাগটা করে দিই কিছুটা, দাঁড়াও একদিকে সরিয়ে দিলেই তো হয়। তাহলে 2xy dx মাইনাস x² dy, তাই তো, আর এদিকে নিয়ে আসছি আমি -1 প্লাস y² dy। এবার y দিয়েই ডিভাইড করবে, কারণ ডান দিকে ওয়াইটাকে তো আছে, ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে, তাহলে y² দিয়েই ডিভাইড করে দাও। সো 2xy dx মাইনাস x² dy বাই y², তাহলে এদিকে হচ্ছে মাইনাস dy বাই y² মাইনাস অফ dy, ঠিক কি না? এরকমই একটা কিছু আসছে। লেফট হ্যান্ড পার্টটা বোধ হয় d অফ x² বাই y টাইপের জিনিস, হ্যাঁ তাই আসছে, মাইনাস অফ dy বাই y² মাইনাস dy। এবার ইন্টিগ্রেশন চালাও, ইন্টিগ্রেশন করলে কত হবে, এদিকে x² বাই y হলো, আর এদিক থেকে আসছে এটা, তাহলে কত আসছে 1 বাই y হয়ে যাচ্ছে, মাইনাস y হচ্ছে। সিটাকে আমি এদিক ওদিক করে পরে ব্যালেন্স করছি, আরবিট্রারি কনস্ট্যান্ট। আগে এটাকে সিম্পলিফাই করে নাও, তাহলে x² ইজ ইকুয়ালস টু 1, আচ্ছা এটা কি বের করতে বলেছে বল? ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, আমি অনেকটা এগিয়ে গেছি ডিফারেন্স ইকুয়েশনটা নিয়ে, ঠিক আছে আমি করে নিই তারপর বলছি। 1 মাইনাস y² প্লাস c করে দাও না, প্লাস c করে দাও, বুঝতে পারলে? সো x² প্লাস y² মাইনাস 1 ইজ ইকুয়ালস টু c। এইটা হলো তোমার অর্থোগোনাল ট্রাজেক্টরিজ, বোঝা গেছে? দিস ইজ দ্য অর্থোগোনাল ট্রাজেক্টরিজ। কেমন দেখ, বুঝতে পারছো কিনা? এখন গল্প হচ্ছে, দেখো আমি খেয়াল করিনি এখানে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা চাইছে, এই যে বুঝতে পারছো, ট্রাজেক্টরি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পর্যন্ত সলভ করতে বলেনি তোমাকে, সলভ করতে বলেনি এখানে। যাই হোক আমরা সলভ করে ফেলেছি, আমি একটা অঙ্ক জাস্ট দেখিয়ে দিলাম তাহলে ব্যাপারটা কেমন হয়। অর্থাৎ আমার অপশনটা কোথা থেকে আসবে বলতো, এই যে আমার এতদূর করলেই অ্যান্সার কমপ্লিট, আমার এই লাইনটাই কিন্তু অ্যান্সার দেবে, এই লাইনটাই আমার অ্যান্সার দিচ্ছে অ্যাকচুয়ালি, বুঝতে পারলে? এই লাইন থেকে দেখো কোন অপশনে যাচ্ছ তোমরা। কোনটা আসছে? x², সি, সি অপশন আসছে। আচ্ছা তাহলে তাই আসবে, মাইনাস দিয়ে ব্যালেন্স করলে বলছে সি অপশনটা আসছে, এটা আসছে বলছে। দেখো